6টা বাজে যদি ক্লাস শুরু করি কেমন হতে পারে? ধরেন একটু আগে শুরু করলাম তাহলে মাঝখানে আমরা একটা 15 মিনিটের একটা ব্রেক নিতে পারলাম। কেমন হয়? একটু বলেন তো আপনাদের? হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো হয়। দেখ, আচ্ছা, এক্ষেত্রে যদি কারো কোনো অবজেকশন থাকে যে ভাই আসলে পসিবল না বা একটু বেশি আর্লি হয়ে যায়, সেটাও বলতে পারেন। নো প্রবলেম। ঠিক আছে, সমস্যা নাই। 15 মিনিট আগে করে ওই 15 মিনিট এখানে গ্যাপ দেওয়া যাবে, সমস্যা নেই। হুম। আচ্ছা, ঠিক আছে। আজকের সেশনটা আসলে আমি একটু আমার ইন্ট্রোটা দিয়ে শুরু করি। আমি একটু খুবই শর্ট একটা সেশন আজকে নিব। এটার একটা খুবই একটা বলা যায় যে একটা খুবই পার্সোনাল রিজন আছে। আসলে আমি যে কন্ডিশন আপাতত সাফার হচ্ছি বা আমি যাচ্ছি সেই কন্ডিশন আসলে ক্লাসটা নিয়ে আমি আসলে প্রোডাক্টিভ একটা ক্লাস সেশন আমি নিতে পারবো কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ থাকে। তারপরে যেহেতু আমরা একবারে ফার্স্ট ক্লাস, সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের জায়গা থেকে কিছু কনফিউশন থাকতে পারে, সেই জন্য আমি আজকে সেশনটা একটু নিচ্ছি। বেশিক্ষণ হবে না, আজকে সেশনটা জাস্ট হাফ অ্যান আওয়ার মতো আমি সেশনটা নিতে চাচ্ছি, যদি আপনাদের কারো কোনো প্রবলেম না থাকে। ইনশাল্লাহ নেক্সট আমাদের ওয়েডনেসডে বুধবার থেকে আমি ইনশাল্লাহ আপনাদের রেগুলার বেসিসে আমরা কমপক্ষে 1.5 ঘন্টা প্লাস ক্লাসেস করব। ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না আমি জানি কিনা, সেটা হলো যে আমার ফাদার গত সপ্তাহে মারা গিয়েছেন। আমি এখনো পর্যন্ত ঢাকায় আসিনি। গত সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের দিকে, আমি এক্স্যাক্টলি হ্যাঁ মঙ্গলবারের দিকে মারা গিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমি এখনো পর্যন্ত আহ ওই কন্ডিশনে আসি নাই যে আপনাদেরকে একটা সুন্দর একটা ক্লাস সেশন দিতে পারবো। জি। তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে একটা শর্ট সেশন নিই, সেটাতে আমরা আসলে কোর্স কারিকুলাম এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই, যেন আপনাদের নেক্সট এর ক্লাসে যেন আমরা জিরো থেকে বা একেবারে ইয়া থেকে শুরু করতে পারি। আমরা যা আমাদের কোর্সটাকে প্রোডাক্টিভ রাখার জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রতিটা কোর্সেরই একটা কারিকুলাম রাখি। সেক্ষেত্রে দেখা আপনাদের জন্য একটা ইজি হয়ে যায় যে আজকে আমরা কি ক্লাস করব, সেই জায়গা থেকে আপনারাও হয়তো বা একটু সেলফ রিসার্চ করে আসতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা কিছুটা রিসার্চ করার পাশাপাশি আপনাদের যে ক্লাসের যে 1.5 ঘন্টা সময়টা সেটাও অনেকটা প্রোডাক্টিভ ওয়েতে কনজিউম হবে। তো সব জায়গা থেকে বিবেচনা করে আমরা এটা একটা মডিউল রেখেছি। আমি এই বিষয়গুলো, এই যে মডিউল, আরো কিছু জিনিস আমি শেয়ার করব, যেমন ক্লাস রেকর্ডেড ভিডিও অপশনগুলা। ঠিক আছে? তো অনেক কিছু বিষয় আমি শেয়ার করব এবং এগুলোর অনেকগুলো আমি লিঙ্কও দিব। তো সেক্ষেত্রে আমি লিঙ্কগুলো দেওয়ার ক্ষেত্রে আমি একটা শিট ফলো করব, যে ক্ষেত্রে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো জিনিস আপনারা একসাথে এট এ টাইম পেয়ে যাবেন। হ্যাঁ, বুলবুল সাহেব কিছু বলতে চাচ্ছেন স্যার? আচ্ছা, হয়তোবা ভুলবশত এটা ওপেন হয়ে গেছে। ওকে, ফার্স্ট আমি যদি আমার ইন্ট্রো দিয়ে শুরু করি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আপনারা যদি abdullahwebpro.com লিখে সার্চ করেন, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমার একটা ছোটখাটো একটা ব্যাকডেটেড প্রোফাইল আপনারা পাবেন। ঠিক আছে? খুবই ব্যাকডেট, আপনারা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কি। তবে এটা আমার একটা ছোটখাটো প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে আমি এই যে এটা হলাম আমি। তো সেই ক্ষেত্রে আমি বিগত, যদি আমি একটু এখানে দেখাই, আমার 6+ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের HTML CSS বা ওয়েব টেকনোলজিস এর উপরে। এবং এর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এর কাছাকাছি আমি বিভিন্ন ধরনের ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার বেশিরভাগই প্রজেক্ট হয় গভর্নমেন্ট প্রজেক্টের সাথে। কারণ আমি আমার ক্যারিয়ারের শুরুটা যখন করি সেটা হলো যুব উন্নয়নের সাথে। জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি, ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট, এরকম একটা ইনস্টিটিউশনের আন্ডারে বা এরকম একটা প্রজেক্টের আন্ডারে আমার ক্যারিয়ারটা শুরু হয়। সেখান থেকে আমি কিছু প্রজেক্ট করি এবং আমার সবচাইতে যেটা বলে যায় যে মেনশনেবল প্রজেক্ট যেটা, সেটা হলো এই যে এডুলেব বাংলাদেশ, যেটা আইসিটি ডিভিশনের আন্ডারে কাজ করছে। যদিও এগুলো কোনোটাই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করার না, এটা আমি প্রথমে একটু হয়তো বা আপনাদেরকে বলে নিই। যেহেতু আমাদের কোর্স কারিকুলামটা ওয়ার্ডপ্রেস দিয়ে, তবে আমি দেখাচ্ছি আপনাদেরকে অন্য কোনো কারিকুলামের আউটপুট। তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা কোয়েশ্চেন থেকে যেতে পারে। তবে আমার 2022-এর পর থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি HTML CSS বা ওয়েব ডিজাইনের যেটা র ম্যাটেরিয়াল এর পাশাপাশি CMS ম্যাটেরিয়াল গুলোর উপরেও কাজ করা উচিত, এবং সেই পর থেকে আমি কাজ করছি। এবং বর্তমানে আমার 80-90% ক্লায়েন্টই আমার ওয়ার্ডপ্রেসের। যদি আমি আমার লেটেস্ট কিছু ক্লায়েন্টের প্রজেক্ট দেখাই, সেগুলো আপনারা এরকম কিছু প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আমি এগুলোর জাস্ট একটা ঝলক দেখাই। আম, হুম,
এই যে এই প্রজেক্ট গুলো আমি ওয়ার্ডপ্রেসে তৈরি করেছি আমার ক্লায়েন্টের জন্য, এবং এগুলোর জন্য আমি একটা যথেষ্ট পরিমাণ ভালো অ্যামাউন্ট অফ চার্জ করেছি। এই ক্লায়েন্ট গুলো আমি কিভাবে পেয়েছি? এই ক্লায়েন্ট গুলো আমি রেফারেল পেয়েছি। আমার একটা স্যার ছিল, বা আমার একটা বলা যায় কলিগ ছিল, আছে এখন, স্টিল নাও আছে। তো ওই কলিগের মাধ্যমে রেফারেল অনুসারে আমি এই প্রজেক্ট গুলো পাই। এর পাশাপাশি আমার আদার প্রজেক্টের যেসব সোর্স গুলো, সেগুলো বেশিরভাগই হয় আমার লোকাল মার্কেট। যেমন আমার কিছুটা পরিচিতি আপনাদের মাধ্যমে হোক, বা ইউআই ল্যাবের মাধ্যমে হোক, আমার পরিচিতি আছে। সেই পরিচিতির মাধ্যমে আমি ইভেন A2I এর সাথেও কাজ করেছি, A2I কোম্পানির সাথে। তবে A2I এর সাথে কাজ যখন করি তখন সেটা 2022 সাল, এবং বর্তমানে তারা আর ওই সেম ডিজাইনটা ফরম্যাটটা রাখেনি। কারণ এই 8 মাস 9 মাসে, বা এই যে সরকার পরিবর্তনের পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তারা তাদের ইয়াতেও অনেকটা পরিবর্তন তারা এনেছে। তবে এই এই কাজগুলো আমি করেছি আর কি, আলহামদুলিল্লাহ। তারপরে দেখি এখন তারা কোন প্রজেক্ট, বা আহ, হ্যাঁ, তারা রাখে নাই, এটা ডিফারেন্ট প্রজেক্ট। ওকে, তো এই হলো মোটামুটি আমার একটা ছোটখাটো ইন্ট্রো। তো এই কোর্সের আমার যদি লার্নিং স্কিলের দিক থেকে বলি, বা টিচিং ম্যাটেরিয়ালস এর দিকে, আমি আমার ক্যারিয়ার শুরু থেকেই অ্যাজ এ টিচার হিসেবে আমি কাজ শুরু করেছি। আমার জার্নি শুরু হয় 2017 থেকে। 2017 থেকে এই পর্যন্ত আমি ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট আন্ডারে যখন কাজ করি, তখনই আমি ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট আন্ডারে ওদের অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন্ট হই, এবং সেই জায়গা থেকেই আমার আসলে টিচিং প্রফেশনটাতে আসা। তো টিচিং প্রফেশনটা এই স্টিল নাও এত লম্বা সময়, 2017 থেকে প্রায় 25, প্রায় 8-9 বছর আমি কানেক্টেড আছি, বিকজ অফ আমি এখানে আসলে প্যাশনেট ফিল করি, যে হ্যাঁ, আমার একটা মনে হয় যে আমার একটা নিজেকে বোঝানোর মতো একটা ক্ষমতা রয়েছে, যেটা আসলে হয়তো বা সবার মধ্যে থাকে না। তো সেই জায়গা থেকে আমি এখন স্টিল নাও এই জায়গাতে আছি, এবং আমি আহ, শিখিয়ে যাচ্ছি। তো এই হলো আমার ছোটখাটো একটা ইন্ট্রো। তো আশা করি আপনারা সবাই কিছুটা হলেও একটা আন্দাজ করতে পারছেন। তো আসলে আপনাদের সাথে আমার খুবই ইচ্ছা কমিউনিকেট করার ওয়ান বাই ওয়ান, বাট দেখা যাচ্ছে যে পরিস্থিতি, সময় সবকিছু বিবেচনা করে আপনাদের সাথে হয়তো বা ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন আজকের জন্য করতে পারছি না। তবে ইনশাল্লাহ ডে বাই ডে আমরা নিজেরা কমিউনিকেশন করব, কোয়েশ্চেন আনসার হবে, আমাদের বিভিন্ন প্রাইভেট গ্রুপ থাকবে। তো সেই জায়গার মাধ্যমে আমরা ইনশাল্লাহ একে একে অপরের সাথে কমিউনিকেট করব। ঠিক আছে? ওকে, এবার আসেন আহ, আপনাদের কিছু বিষয়ের সাথে পরিচয় করে দিই, যেগুলো অলরেডি গত ক্লাসে মেবি আমাদের কোর্স মনিটর যিনি আবির সাহেব, উনি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। এটা হলো আমাদের গ্রুপ। আমাদের গ্রুপের নাম্বারটা একটু মনে রাখবেন, WP2504। কারণটা হলো, যখন আপনি আমাকে অথবা মেম্বারদের মধ্যে থাকা সবচাইতে যারা অ্যাডমিন প্যানেলের যারা আছে, তাদের থেকে যখন কোনো ধরনের সাপোর্ট আপনার লাগবে, আপনাকে অবশ্যই তখন কি করতে হবে? আপনাদের এই ব্যাচ নাম্বারটা মেনশন করতে হবে। ব্যাচ নাম্বারটা কত? WP 2504। ঠিক আছে? তো এই জায়গায় ব্যাচ নাম্বারটা আপনি মেনশন করে আপনি আপনার সাপোর্টটা নিতে পারেন। সাপোর্ট কিভাবে নিবেন? যদি আপনার কোর্স সংক্রান্ত কোনো সাপোর্ট লাগে, যেমন আপনার কোর্স সম্পর্কিত কোনো তথ্য, আপনার অ্যাবসেন্স ক্যাটাগরি নিয়ে কোনো প্রবলেম, এই ক্যাটাগরি যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা যেটা করবেন, এই যে এখানে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যদি কারিকুলাম, এরপরে প্রবলেম সলভিং, এই জিনিসগুলোর জন্য আপনারা আমার সাথে ডিসকাস করতে পারবেন, আমি এটা নিয়ে সলভ করব। তবে ডিসকাশনের একটা সিস্টেম আছে। কারণ কথা হলো, অ্যাট এ টাইম আপনারা যদি হুটহাট করে ডিসকাস করেন, আমার জন্য দেখা যাচ্ছে সবাইকে একসাথে সাপোর্ট দেওয়াটা একটু টাফ হয়ে যাবে, কারণ আপনারা অলরেডি টিম মেম্বার 54 জন অ্যাক্টিভ আছেন। আমাদের টোটাল টিম মেম্বার কিন্তু কত, ব্যাচমেটস হলো 175 জন। আমি ধরে নিলাম 170 জন, কারণ ইয়া আছে, অ্যাডমিনস আছে। তো 170 জনকে আমি যদি আলাদা আলাদা করে সাপোর্ট দিতে চাই, এটা আমার জন্য কিন্তু অনেক একটা সাফারিং এর বিষয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো যে, আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সেই জায়গা থেকে সর্বপ্রথম আপনারা ব্যাচমেট ডিসকাশন থাকবে, কারণ আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল গ্রুপ থাকবে, যে গ্রুপগুলোর মাধ্যমে আপনারা আহ, আপনাদের ব্যাচমেট থেকে সাজেশন নিতে পারবেন, সলিউশন নিতে পারবেন। কারণ দেখা যাবে যে আপনি যে কাজটা করছেন কিন্তু প্রবলেম ফেস করছেন, অন্য জায়গায় এই ব্যাচমেট এই প্রবলেমটা অলরেডি সলিউশন করে ফেলেছে। তো সেক্ষেত্রে আপনাদের কমিউনিকেশনটা স্ট্রং হবে।
এর পাশাপাশি যদি কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে ব্যাচমেটদের দ্বারাও সম্ভব হচ্ছে না, কারণ সবাই লার্নার, দেখা যাচ্ছে একটা টাইমে লিমিটেশনের মধ্যে আমরা পড়ে যাই যে হয়তোবা সবাই আমরা এইটুকুর মধ্যেই জানি, এর বাহির আমরা জানি না, তাহলে যখন হবে তখন আমরা মেন্টরের ডিসকাশন করব। তবে রেসপন্স আপনারা যদি মেসেজ করেন, ইনস্ট্যান্ট রেসপন্স করার ওয়াদাটা আমি করতে পারছি না, কারণটা হলো ইনস্ট্যান্ট রেসপন্সটা পসিবলও না আমার পক্ষে, কারণ এতগুলো শিডিউল বা এতগুলো বাইন্ডিংস আমার মধ্যে রয়েছে, বা আমি একটা ডেকে যেভাবে আহ, কাটাই, তো সেই জায়গা থেকে ইনস্ট্যান্ট রেসপন্সটা খুবই টাফ। তো সেক্ষেত্রে সবচাইতে আমি যেটা করবো সেটা হলো যে আপনি মেসেজ দিবেন, মেসেজ দিয়ে 2 ঘন্টা ওয়েট করবেন। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে যদি রেসপন্স পান, ওকে, দ্যাটস গ্রেট। বাট যদি 2 ঘন্টার মধ্যে রেসপন্স না পান এবং এটা খুবই আর্জেন্ট হয়, আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটায় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপে কল, আপনার যে কোনো ধরনের মেসেজ কল আপনার এই নাম্বারে করতে পারবেন। ঠিক আছে, 01533380633। এখন পাবেন না, কারণ আমি তো এখন হোম টাউনে আছি। এই নাম্বারটা আমি হয়তোবা খুবই আর্লি, যেহেতু আমাকে একটা সাফারিং এর মধ্যে যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কিছু জিনিস খুবই অগোছালো ভাবে আছি, তো সেই জন্য এই নাম্বারটা এখন পাবেন না। তবে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপ এখানে কানেক্টেড আছে। তবে ডিরেক্ট কল করে আপনি হয়তো বা পাবেন না। ওকে, তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন খুবই আর্জেন্ট পজিশনে, দেখা যাচ্ছে খুবই আর্জেন্ট, আমার সাথে কথা না বললেই নয়, তখন আপনারা এই নাম্বারটাতে কল করে আপনার প্রবলেমের সলিউশনটা নিয়ে নেবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি। সর্বপ্রথম ব্যাচমেটদের ডিসকাশন করব, ঘাটাঘাটি করব অনলাইনে, যদি না হয় আমাকে মেসেজ দিয়ে 2 ঘন্টা ওয়েট করবেন, যদি আর্জেন্ট না থাকে। যদি আর্জেন্ট হয় তাহলে তো ইনস্ট্যান্ট কল করে ফেলবেন, যদি ইনস্ট্যান্ট প্রয়োজন না পড়ে 2 ঘন্টা পরেও যদি আপনি কোনো রেসপন্স না পান, তখন একটা কল করতে পারেন যে স্যার আমি আসলে এই প্রবলেমটা ফেস করছিলাম, আপনি বলেছেন 2 ঘন্টা ওয়েট করার জন্য, তো আমি এখন সেজন্য কল করেছি, এই সমস্যাটা আমার একটু দেখে সলভ করে দিয়ে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। তো আশা করি যদি আমরা এই প্রসেসটাতে আগাই, আমিও আমার একটা যে জায়গা থেকে যে আপনাদেরকে সাপোর্টিং এর যে জায়গা, সেটা আমি ক্রিয়েট করে আপনাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি সাপোর্ট দিতে পারবো। এর পাশাপাশি জিনিসটা অনেক অর্গানাইজ থাকবে, যার কারণে আপনিও শিডিউল সম্পর্কে জানবেন যে হ্যাঁ প্রসেসটা এইভাবে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারও সাপোর্ট নেওয়াটা ইজি হয়ে যাবে। ওকে, এটা গেল একটা বিষয়। তো আমাদের যদি কারিকুলামটা আমরা একটু দেখি, অনেকগুলো টপিক আছে। ওরিয়েন্টেশন ক্লাস, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা আসলে দুইজন মিলে কন্ডাক্ট করি, আমাদের আবির সাহেব ইন্ট্রোটা করেন এবং আমি এর পরবর্তী পুরো ক্লাসটা আমি নিজে কন্ডাক্ট করে এই পুরোটা টপিকগুলো বুঝিয়ে দিই। তো এখানে আমরা হয়তোবা তেমন আহামরি সবগুলো টপিক ক্লিয়ার করতে পারবো না, আমি তারপরে দু একটা টপিক যেটা খুবই প্রয়োজনীয় আমি সেগুলো ক্লিয়ার করে দিই। আমাদের কোর্সটা কি ক্যাটাগরির, এটা আমরা এখনো পর্যন্ত ইন্ট্রো করি না। আমাদের কোর্সটা হবে ওয়ার্ডপ্রেস মাস্টারি। ওয়ার্ডপ্রেসটা কি, এটাও কোয়েশ্চেন আসতে পারে, অনেকেই জানি অনেকেই জানি না। ঠিক আছে, এমন অনেকেই আছি আমরা হয়তোবা আহ হুজুগে, মানে হুজুগে কেন বলছি, জানি না, আমার ফ্রিল্যান্সিং করতে হবে, একটা পার্ট দরকার, আমি ঢুকে গেছি, এরকম অনেকেই থাকতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এখনো পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার না যে আসলে কি। আবার অনেকেই আছেন খুবই এক্সপার্ট, যে আমি হ্যাঁ জানি, তবে একটা লাইফ গাইডেন্সের আন্ডারে থাকা দরকার, যার মাধ্যমে আমি আমার দেখা যাচ্ছে পোটেনশিয়ালটাকে আমি আরো গ্রো করতে পারি। তো অনেকজনের অনেক উদ্দেশ্য নিয়ে এই কোর্সটা ইনরোল করা। ঠিক আছে, অনেকেই আছেন ওয়ার্ডপ্রেসের হিরো লেভেলে আছেন, তবে এখনো পর্যন্ত আপনার হয়তোবা কিছু লিমিটেড বা বাইন্ডিং এ চলে আসছে, সেই বাইন্ডিংটাকে আপনি আউটকাম করতে চাচ্ছেন। আবার অনেকে আছেন একেবারে জিরো লেভেল। তো এই জায়গাটা আমরা জিরো থেকে যেহেতু শুরু করব, যারা হিরো আছি বা এই যে 2 লেভেলে আছি, মানে মাঝামাঝিতে আছি, আমরা হয়তোবা একটু ধৈর্য ধারণ করব, সে যেন আমরা আসলে পুরো কোর্সটা আসলে সবাই ব্যাচ ওয়াইজ, যে আমি আমার ব্যাচে যে একজন উইক স্টুডেন্ট আছে সেও যেন কি আমার সাথে কি একসাথে আমরা যেন রান করতে পারি, যেহেতু এটা একটা জার্নি। ঠিক আছে, লাইভ সেশন হওয়ার একমাত্র বেস্ট যে আউটপুটটা, সেটাই হলো কি একটা লাইভ মেন্টর পাওয়া, আরেকটা হলো একটা কি অ্যাক্টিভ অডিয়েন্স পাওয়া বা অ্যাক্টিভ ব্যাচমেটস পাওয়া, যাদের মাইন্ডসেট বলা যায় বা যাদের টার্গেটটা সেম থাকবে, যে হ্যাঁ আমাকে ওয়ার্ডপ্রেস শিখে কিছু একটা করতে হবে, কি করতে হবে ওটা পরের বিষয়, বাট আমাকে ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। তো এই লার্নিং পজিশনে লাইভ ক্লাসেসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে যেহেতু ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটাকে আমরা যেটা করব, অবশ্যই অবশ্যই আমাদের বেস্ট ট্রাই করব এই লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার। ঠিক আছে, আমরা অনেকের মধ্যে একটা খামখেয়ালিপনা চলে আসবে যে ক্লাসগুলোর রেকর্ড থাকবে। ঠিক আছে, তাই না, ক্লাসগুলো তো সাধারণত রেকর্ড দেওয়া থাকে, এটার রিজনটা হলো যে কেউ যদি ক্লাসগুলো মিস করে যায়, তাহলে দেখা যাচ্ছে যে মিসিং ক্লাসগুলোর জন্য
তার জন্য প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনারা হ্যান্ড রেজ করে রাখেন, যাদের কোয়েশ্চেন আছে লিখে রাখেন। আমি কোয়েশ্চেন একটা, একটা করে নিব এবং একটা, একটা করে আনসার করব। আমি জাস্ট খালি আমার ইন্ট্রোটা শেষ করে দেই। ঠিক আছে? ওকে। তো এখন কথা হলো আ যেটা বলছিলাম। আচ্ছা আমি কি নিয়ে আলোচনা করছিলাম আমি ভুলে গেলাম। ওকে। তো সেক্ষেত্রে আমাদের সব জায়গা থেকে আমি যেটা করব যে আমরা 0 থেকে যেন গ্রো করতে পারি সেই বিষয়টা আমি খেয়াল করব। ঠিক আছে? পুরো ব্যাচ যেন আমরা এট a টাইম একসাথে রান করতে পারি। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হ্যাঁ, আমার মনে পড়েছে। সেটা হলো আমাদের অনেক মধ্যে একটা আলসেমি চলে আসে যে রেকর্ড ভিডিও তো পাবো। আ ওইটা দেখলেই তো হবে। এখন লাইভ ক্লাস অ্যাটেন্ড কেন করব? এখন হয়তোবা দোস্তরা সাথে আছে একটু আড্ডা মেরে আসি। হয়তোবা পরে ক্লাসটা করব। না। যদি আপনি আসলে আ চিন্তা করেন যে আমি ৬ টা মাস, ৯ মাস বা ১ বছর একটা স্কিলের উপর সময় দিয়ে আমি এখান থেকে আমি একটা আমার লং টার্ম ক্যারিয়ার বের করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই লেভেলের আ বলা যায় যে পোটেনশিয়াল বলা যায় বা আপনি সেই লেভেলের এনার্জি হোক, সেই লেভেলের আপনার একাগ্রতাও এখানে রাখতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি একটা খুবই একটা লেম আইডিয়া দেই, এক্সাম্পল দেই, যেটা আমার কাছে খুবই লেম লাগে বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের জায়গার সাথে খুবই ম্যাচ করে। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য টোটাল যদি আমরা ক্লাস 1 থেকে শুরু করি বা কেজি থেকে শুরু করি, প্রায় কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ক বছর লাগে? ১৩, ১৭, ১৯ থেকে ২০ বছর লাগে, তাই না? তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আমি হয়তো একটা সার্টেন একটা স্পেসিফিক টপিকের উপর আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। সেখানে আমি মাস্টার্স পর্যন্ত যাব। পিএইচডি করলে আছে, ডক্টরেট আছে, আরো অনেক কিছু আছে। বাট আমি ধরলাম একটা মাস্টার্স পর্যন্তই ধরলাম। ২০ বছর লাগছে আমি একটা জিনিসের উপর আয়ত্ত করতে। তাই না? তো সেই জায়গা থেকে আমি যদি এখন চিন্তা করি যে আমি এখন একটা কোর্স কিনবো, কোর্স কিনে আমি এখন শুধুমাত্র আ আ হয়তোবা মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি হয়তোবা কোর্স কিনে এখন স্যারের দায়িত্ব, স্যার আমাকে এখন ফ্রিল্যান্সিং করতে নিয়ে যাবে। তাই না? বিষয়টা কি এরকম যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি একটা কি ভুল সিদ্ধান্তে আপনি ভুলে আছেন, ভুলের মধ্যে আছেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফুল পোটেনশিয়াল এই কোর্সের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? আমি আমার পক্ষ থেকে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করব যে কোর্স কারিকুলামের মধ্যে কি, কি আপডেট আনলে আপনাদের এই বর্তমান জার্নিটা আরো স্ট্রং হবে। আ আপনাদেরকে কি, কি ধরনের আম আইডিয়াস দিলে আপনি আরো ভালো গ্রো করতে পারবেন। এই জিনিসগুলোর আ ইকুইপমেন্ট আমার কাছে আছে। তবে আপনার কাজ হলো সেই ইকুইপমেন্ট গুলাকে আপনার যেই জায়গায় ব্যবহার করে সেই জায়গাগুলোতে ব্যবহার করতে। এবং এটাই যদি আমরা করতে পারি ২ জনের কোলাবোরেশন এ কিন্তু আমরা আসলে আমাদের যে সাকসেস যে টার্গেটটা আছে সেই টার্গেটটা অ্যাচিভ করা পসিবল। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ক্লাসের মধ্যে ইমপ্রুভ করার জন্য যেসব ইম্পোর্টেন্স গুলা কেন ইম্পোর্টেন্ট সেগুলো আমরা কেন বেশি ফলো করার চেষ্টা করি। ওকে। টার্গেট এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ইউজ করব। এটা আজকে আমার দরকার নাই। অরিজিনাল নেম অ্যান্ড ফটো ইন Gmail এটাও আমি নেক্সট ক্লাসে করব। Google Meet এর ব্যবহারটা আমরা একটু দেখি সাধারণত। তবে আজকে আমি এটাকে ইগনোর করছি। সেটার জন্য সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখে নিব। ঠিক আছে? এখন আসেন ব্যাকআপ ভিডিও ডাউনলোডিং এবং কিভাবে ব্যাকআপ ভিডিও ডাউনলোড করা যায়। প্রতিটা ক্লাসের রেকর্ড হয়। গত ক্লাসের রেকর্ডটা আচ্ছা। গত ক্লাসের যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা হয়তো আমার কাছে আসেনি। আমার কাছে থাকলে আমি আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিতাম। তো গত ক্লাসের রেকর্ডটা আমি এখনো পাইনি। রেকর্ড করেছি কিনা আমি এটা অথরিটিকে জিজ্ঞাসা করব। যেহেতু আমি গত ক্লাসটা কন্ডাক্ট করিনি। সাধারণত আমি যে ক্লাসগুলো নিই সেগুলোর রেকর্ড আমি নিজেই নিজ দায়িত্বে আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিই। তো সাধারণত রেকর্ডেড ভিডিওগুলো আমরা Google Drive আ এর মাধ্যমে প্রোভাইড করি। Google Drive এর মধ্যে আমরা ফাইল আপলোড করে আমরা ফাইলগুলো শেয়ার করে দেই। ধরেন আপনাদের যদি একটা পুরোনো ব্যাচে যাই, এটা তো আপনাদের ব্যাচ। আপনাদের কিছু সিনিয়র ব্যাচ আছে যেমন এই যে ২৫০৩ সেই ব্যাচগুলোতে যদি আমি একটু যাই, সেখানে তারা কিভাবে ভিডিওস গুলা পায়? এই যে এখানে একটা পোস্ট আছে। এই যে একটা ড্রাইভ লিংক আছে। এই যে একটা ডকুমেন্ট লিংক আছে। আমি এই ডকুমেন্ট লিংকের কথাই বলছিলাম। আমি সবগুলোর একটা মাদার ডকুমেন্ট আমি তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? সেম ডকুমেন্ট আপনারাও পাবেন। তো আপনারা যখন পাবেন তখন আমি আপনারা এই যে যেসব বিষয়গুলো এখানে শেয়ার করা হয়েছে সেগুলো আপনারা কানেক্ট করে নিবেন। এই যে তাদেরকে আমি একটা ড্রাইভ লিংক দিয়েছি। সেই ড্রাইভ লিংকটা আমরা এখানে আপডেট করে রেখেছি এই যে। আপনারা এখান থেকে কি করতে পারেন? ড্রাইভ লিংক গুলোকে ব্যবহার করে আপনারা আপনাদের
যে রেকর্ডেড ভিডিওস গুলো আছে সেগুলো নিতে পারবেন। এটা হলো একটা মাধ্যম। এখন আসেন UI ল্যাবের কিন্তু অলরেডি ওয়েবসাইটস আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি UI ল্যাবের মধ্যে যাই, uilab.org, আপনারা যা দেখতে পাবেন যে আপনাদের প্রতিটা গ্রুপে, প্রতিটা ব্যাচে কিন্তু, সরি, প্রতিটা আপনাদের ব্যাচে কিন্তু অলরেডি একটা কি চলতেছে। আমি যদি এখানে দেখি ইনস্ট্রাক্টর, আমার ইয়াটা, আমার এটা তো আমার ফরম্যাট। আমি যদি আমারটা দেখি 2503, 2502, 2501, আচ্ছা 2504টা মনে হয় আসে নাই। আছে তো, আচ্ছা এটা মনে হয় অ্যাক্সেসটা আমাকে এখনো দেওয়া হয়নি। যদি হয় তাহলে দেখবেন যে এই যে এরকম আপনারা আম, যেই ক্লাসের লিঙ্ক, যেদিন যে ক্লাস হবে সেদিন সেই ক্লাসের একটা আপডেট পাবেন। যেমন প্রথম সপ্তাহ, এই যেমন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আপনারা এই যে ডেসক্রিপশনের ফিল্ডেই আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কের মধ্যে আপনাদের কি টপিক সম্পর্কে কাজ হয়েছিল সেই সম্পর্কে আপনারা আপডেট পেয়ে যাবেন। এখন যাদের ওয়েবসাইট অ্যাক্সেস আছে তারা তো এভাবেই পাবেন, যাদেরটা নেই তাদেরটা হয়তোবা এখন একটু ম্যানুয়াল করতে হবে। নেক্সট ক্লাসের মধ্যেই ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস তো আমি শিওর বলতে পারবো না, কারণ আমি নেক্সট ক্লাসটাই আমি আপনাদেরকে দিয়ে শুরু করব, কারণ আমি রমাদানের পর থেকে আমি জাস্ট কোনো ক্লাসই হয়তোবা নিতে পারিনি। দেখা যাচ্ছে রমাদানের ছুটি, পরে আমার বাবার মৃত্যু, তো সব মিলিয়ে আসলে একেবারে খুবই একটা আনসার্টেন মোমেন্ট আমি সাফার যাচ্ছি। তো সেক্ষেত্রে হয়তোবা আমি বুধবারে আমি আপনাদের রেগুলার অ্যাক্টিভ হব। তো সেই ক্ষেত্রে বুধবার আগ পর্যন্ত আপনারা হয়তোবা একটু সাফার করতে পারেন, বাট এই ম্যানুয়াল প্রসেসটাতে আপনারা এগিয়ে আপনাদের যত রেকর্ডেড ভিডিওস গুলো থাকবে সেই রেকর্ডেড ভিডিওস গুলো আপনারা কালেক্ট করতে পারেন, যদি রেকর্ড একটাই হয়েছে। এর পাশাপাশি আমার যোগাযোগ তথ্য, এরপরে মেসেঞ্জার গ্রুপ। ঠিক আছে? তো আশা করি ড্রাইভ লিংক কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশি খুব সহজে আপনারা এই যে ড্রাইভ লিংক ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, একেবারে সহজ। ক্লিক করেন, এই যে এখানে ডাউনলোডের বার অপশন আছে, অথবা এই যে এই পাশে আছে, অথবা এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে আছে। তো যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেন। ঠিক আছে? এই জায়গাটা আশা করি আমাদের ক্লিয়ার। ওকে, এরপর আসেন আমাদের পরবর্তী যে স্টেপটা, সেটা হলো অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন। অ্যাসাইনমেন্ট দেওয়ার সিস্টেমটাও খুবই ইজি। সেটাও ম্যানুয়াল প্রসেসও আছে। যাদের ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা তাদের জন্য ম্যানুয়াল প্রসেস। যেমন এই যে আপনাদের সিনিয়র ব্যাচ যারা, তারা একটা অ্যাসাইনমেন্ট ফর্ম পায়। ঠিক আছে? এই যে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের মধ্যে কি, কি লাগবে? নাম, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, আজকে ক্লাস নাম্বার কত সেটা আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এটা দিবেন। এরপরে টপিক সম্পর্কে একটু বলতে হবে। যেকোনোভাবে আপনি বোঝানোর স্বার্থে যে আজকের টপিকটা কি। ঠিক আছে? এরপরে এই যে স্ক্রিনশট, এখানে ৪-৫ টা অপশন আছে, স্ক্রিনশট দিতে পারেন, অথবা ওয়েবসাইটের ইউআরএল যদি আপনার থাকে আপনি সেই ইউআরএলটা এখানে দিতে পারেন। ওকে? এগুলো আপনি এভাবে দিয়ে আপনি আপনার কি করতে পারেন? অ্যাসাইনমেন্ট গুলোকে সাবমিট করতে পারেন ম্যানুয়ালি। তবে আপনি ম্যানুয়ালি না দিয়েও আপনি চাইলে আপনাদের যদি ওয়েবসাইট অ্যাক্সেস থাকে, আপনাদের যদি ওয়েবসাইট অ্যাক্সেস থাকে তাহলে সবচেয়ে বেস্ট হয় যেটা, সেটা হলো আপনারা এখানে দেখেন, এই যে আপনারা যখন জয়েন করবেন তখন এখানে বলবে যে অ্যাসাইনমেন্ট আছে। এই যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি আছে। ঠিক আছে? এই যে এখানে সাবমিটেড হয়েছে, একটা সাবমিটেড হয়েছে। এই জিনিসগুলো এখানে কি দেওয়া হয়েছে। আমি যদি এখানে যাই, আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো, এই যে। ওকে? তো সেক্ষেত্রে আপনারা ম্যানুয়াল প্রসেস যদি হয় ম্যানুয়ালি, আর যদি আপনাদের মনে হয় যে না ভাই আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস আছে, আমার এগুলো দরকার নেই, তাহলে আপনি ওয়েবসাইট থ্রু অ্যাক্সেস করবেন। আপনাদের কমিউনিকেশনের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ আমরা ইউজ করতে সাজেস্ট করি না, কারণটা হলো আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের মোবাইল নাম্বারটা এক্সপোজ হয়, যার মাধ্যমে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবঞ্চনার শিকার হয়েছে। দেখা যাচ্ছে অনেকেই বিরক্ত করেছে একজন অপরজনকে। এরকম কিছু এক্সপেরিয়েন্স আমরা ফেস করেছি, যার কারণে আমরা আমাদের অফিসিয়াল ভাবে আমরা কোনো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে যেসব এক প্রসেসে মোবাইল নাম্বার শেয়ার হয় সেই প্রসেসটা আমরা আগাই না। তো আপনারা যদি আপনাদের পার্সোনাল জায়গা থেকে যদি আপনারা নিজেদের সিকিউরিটি নিজেদের ইনশিওর করে আপনারা যদি অ্যাড করতেন, যেটা ইটস আপ টু ইউ, বাট আমাদের নিজেদের অফিসিয়াল ভাবে আমাদের কাজ করার জন্য মেসেঞ্জার গ্রুপ থাকবে। এটা আমি তৈরি করব এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগামী রবিবারের ক্লাসের আগে আমি সব ঠিক করে দেব। ঠিক আছে? ওকে। এরপরে মেন্টরের প্রোফাইলের সাথে এড করতে হবে, কারণ মেসেঞ্জার গ্রুপে যদি আমি এড করতে চাই আমাকে আপনার সাথে আমার ফেসবুকে এড থাকতে হবে। এড থাকলেই দেন আমরা হয়তোবা কানেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিই। আপনারা একটু লিঙ্কগুলো আপনারা একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন।
আমি যখন আমার একটা টাইম হবে আমি আপনাদের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, অবশ্যই এগ্রিড, মেসেঞ্জার গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বেটার। বাট আমাদেরও কিছু রিজন আছে, আমি আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করেছি। হ্যাঁ, আমার এই দুটো অ্যাকাউন্ট আছে, যেটা অলরেডি অ্যাডমিন প্যানেলও অ্যাক্সেস আছে, মানে অ্যাড আছে। তো আপনারা জাস্ট এই দুটো অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে রাখবেন। আমি এটা অ্যাজ সুন এজ পসিবল আমি এটা কি করব, অ্যাকসেপ্ট করে আমি দেন আপনাদের যখন মেসেঞ্জার গ্রুপে জয়েনের ইয়াটা হবে, তখন আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করে দিব। ঠিক আছে? ওকে, এটা গেল। এবার আসি আমাদের পরবর্তী স্টেপ, সেটা হলো যে ক্লাস ইমপ্রুভমেন্ট রুলস। ক্লাসের কিছু বিষয় দিয়ে থাকে, একটু আগে বললাম ক্লাসগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু চাইলে আজকে এই লাইভ সেশন না করে আপনারা কিন্তু আজকে যদি চিন্তা করতেন যে ভাই আসলে এত প্যারা কেন লাইভ সেশনে যাব, তার চেয়ে ভালো রেকর্ড ভিডিও দেখতে পারি। আপনাদের কি হাতে অনেক কিছু ছিল। আপনারা যদি আমাকেই বলেন যে ভাইয়া ওয়ার্ডপ্রেস শেখার জন্য কিছু আহ ভালো কিছু প্ল্যাটফর্ম বা ভালো কিছু ইয়া দেন, আমি নিজেও দিতে পারবো। তাই না? এখন ইউটিউব আছে, বিভিন্ন ধরনের অনলাইন বেসড লার্নিং প্ল্যাটফর্ম আছে। এখান থেকে আমি বেস্ট বেস্ট কোয়ালিটির যেসব ইয়াগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, সেগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দিতে পারবো। কিন্তু এখানে বিষয়টা হলো আপনারা এই কোর্সটা এনরোল করেছেন একমাত্র রিজনটা এটা হতে পারে, সেটা হলো যে কি আপনারা একটা লাইভ গাইডেন্সের আন্ডারে থাকতে চাচ্ছেন। যে হ্যাঁ, আমি একটা লাইভ একটা প্রবলেম ফেস করব, এটার জন্য একটা ব্যাচমেট থাকবে। কারণ সবাই এই প্রবলেমটা ফেস করতেই পারে, আবার নাও করতে পারে, আবার অনেকে আছে প্রবলেম ফেস করে এটার সলিউশনটা পেয়েও যেতে পারে। সেই জায়গায় আমি যেন একা না হই, যে হ্যাঁ আমি একাই এই প্রবলেমটা ফেস করতেছি। যখন একটা সমস্যা হয়, তখন আপনি যদি একা থাকেন তখন দেখবেন যে আপনার অনেক ধরনের ইয়া হবে, ট্রমা থাকবে, এবং আপনি হয়তোবা ওই জায়গার সাকসেস রেশিওটা আপনার ক্ষেত্রে অনেক কম থাকবে। কিন্তু যখন একটা ব্যাচমেট থাকবে, তখন দেখবেন যে আপনাকে একটা সাহস যোগান দেওয়ার একটা মানুষ থাকবে। আরে ভাই এটা কিছুই না, এটা এরকম ভাবে করলেই ঠিক হয়ে যাবে। কেউ যদি নাও পারে, এই আমিও তো সমস্যা, আমারও সমস্যা, তখন দেখবেন যে যখন এই সমস্যাটা আসলে সবারই সমস্যা, তখন নিজের কাছে এটা সমস্যা মনে হবে না। তখন আপনি এটা সলিউশনের চিন্তা করবেন যে হ্যাঁ, তাহলে সমস্যাটা সবার, তার মানে হ্যাঁ এটার একটা সলিউশন আছে অবশ্যই। তাহলে চলেন স্যারকে জিজ্ঞাসা করি, নাহলে অনলাইন ঘাঁটি। তো সেইজন্য লাইভ যে ইন্টারেকশনটা, সেটার জন্যই কিন্তু আমি আমি মনে করি যে আপনারা আসলে এই কোর্সটাতে বেশি ইন্টারেস্টেড। তাই না? তো সেই জায়গা থেকে এখন ওই লাইভ ইন্টারেকশনটাকে আরো দেখা যাচ্ছে এনজয়েবল, আরো ফোকাস করে কিভাবে আমরা আরো আমাদের সাকসেস রেশিওটাকে বাড়াতে পারি, সেই সব কাজগুলো যদি আমরা করতে চাই, তার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। যেমন ঠিকমতো বসা। ঠিকমতো বসা মানে কি? এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। এখানে আমি বলে দিয়েছি যে আসলে আমরা যখন ক্লাস করি অনেকেই আছি শুয়ে, ঢেলান দিয়ে, বিছানায় বসে ক্লাস করতেছি। তাই না? এই যে। তো এখন কথা হলো, শুয়ে, বসে বা বিছানায় শুয়ে ঘুমন্ত অবস্থায় অথবা ঢেলান একটা দিয়েছি, ক্লাস হচ্ছে, কানে লাগিয়ে রেখেছি। এই জায়গাগুলো আসলে ক্লাস করার ক্ষেত্রে মেন্টর আপনাকে কেন বেশি ইয়া করবে? তাই না? এটা তো আপনার একটা চয়েস যে আমি আমার বাসায় কিভাবে বসবো। এটা মেন্টরের ইয়া দেওয়ার কে? কিন্তু এই জায়গাটা থেকে আমি যদি একটু বলি, আপনার বসার পজিশন বা আপনি কি করছেন, ধরেন আপনার একটা এনভায়রনমেন্ট, কি এনভায়রনমেন্টে আপনি যাচ্ছেন, এইগুলাও অনেক বেশি ম্যাটার করে। কারণটা হলো, আপনার এনভায়রনমেন্টে যদি দেখেন আপনার আশেপাশে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, ধরেন আপনি এমন জায়গা থেকে ক্লাসটা দেখতেছেন, করতেছেন, আপনার পাশের দুইজন মানুষ সেই লেভেলের কি খেলা নিয়ে কথা বলতেছে। এই আজকে অমুক দল জিতবে। আরে ধুর, ওই দল কিভাবে জিতবে, ওই দলের তো অমুক অমুক প্লেয়ারের অবস্থা খারাপ, ফর্মে নাই, কি বাজি লাগবে কিনা, এই নে বাজি। দেখা যাচ্ছে ওনাদের উত্তেজনায় আপনিও আপনার ক্লাস ছেলে আপনি এখন ওদিকে তাকায় আছেন। আপনি চিন্তা করেন যে, আচ্ছা কে জিততে পারে, স্ট্যাটিস্টিক্স কি বলে। এই যে আপনার মাইন্ডটা কিন্তু ওইখানে চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে যখনই আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন ওই জায়গা থেকে মাইন্ড ফিরিয়ে এনে আপনার আবার সেই আগের ক্লাসের পজিশনে মাইন্ডকে সেট আপ করতেও কিন্তু অনেক লম্বা সময় লাগে। ততক্ষণে আমরা মানে করতে পারি না। কারণটা লাইভ সেশনে প্রবলেম যেটা, আপনার যদি রেকর্ড ভিডিওতে, তো আপনি পজ করে হয়তোবা তাদের আলাপ আলোচনা শুনে কিছুক্ষণ তাদের সাথে হয়তোবা হাসি ঠাট্টা করে আপনি হয়তোবা পরে এসে আবার পজ প্লে করতে পারেন। লাইভ সেশনে তো পসিবল না।
তো লাইভ সেশনে সবচাইতে বেশি কনসেন্ট্রেশন করতে হয় যদি আমাদের আসলে সেই লাইভ সেশন থেকে আমাদের আউটপুটটা আমরা পেতে চাই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে এখন সেই অপশনে আমি যদি বলি, আপনি যদি এই যে বেডে বসে আপনি ক্লাস করেন দেখবেন যে একটু পরে আপনার বেড তো অনেক নরম আর আরামদায়ক একটা জায়গা। সেখানে আপনার দেখবেন যে একটা আলসেমি ভাব চলে আসবে, একটা ঝিমুনি ভাব চলে আসতে পারে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য আমি আপনাদেরকে এই প্রসেস গুলো বলতেছি। তবে হ্যাঁ, সবার হয়তোবা সেম সিনারিও নাও হতে পারে। অনেকেই আছে তার বাসাটা অনেক ছোট যার কারণে তাকে বেডে বসেই কাজ করতে হয়। বেডে বসেই শোয়া, বেডে বসেই খাওয়া, বেডে বসেই সব। যদি এরকম থাকে এটা তো আর আসলে আমাদের কিছু করার নেই। তবে হ্যাঁ, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আরো কি এক্টিভিটিস আছে যে আমি অ্যাক্টিভ থাকবো। হয়তোবা দেখা যাচ্ছে আমি একটু যদি চা কফি খেলে যদি আমার মনে হয় যে হ্যাঁ, আমি ফোকাস থাকতে পারি, চা কফি নিয়ে একটু বসা বা আদার কোনো এক্টিভিটি যেগুলো করলে আমি ফোকাস রাখতে পারবো সেই কাজগুলো করা। খাতা কলম নিয়ে বসতে হবে। কারণ খাতা কলম নিয়ে যদি আপনি নাই বসতে পারেন, আপনি তো স্টুডেন্টই না। আপনাকে নোট করতে হবে। আপনাকে কোয়েশ্চেন গুলো যেমন এই যে দেখেন আপনাদের মনে কত জনের কোয়েশ্চেন আছে না? এখন যদি আমি আপনাদেরকে বলি, "এই স্যার আপনার কোয়েশ্চেনটা কি ছিল?" বলবেন যে, "স্যার আমি তো ভুলে গেছি। অনেক আগে কোয়েশ্চেন ছিল। এখন তো মনেও নেই। এত টপিক কভার হচ্ছে।" তো সেইজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো খাতা কলম নিয়ে বসতে হবে। কোয়েশ্চেন মনে উদয় হয়েছে সেই কোয়েশ্চেনটা লিখে রাখবেন। ঠিক আছে? নতুন একটা পয়েন্ট যোগ হয়েছে, নতুন একটা আ টপিক শিখছেন যেটা আপনি আগে পারেন না। সেই জায়গাগুলো আপনি এগুলোকে নোট টুকে রাখবেন। নোট টোকা হয়ে গেল। দেন যদি আপনার কোয়েশ্চেন থাকে যখন বলব এনি কোয়েশ্চেনস তখন হ্যান্ড রেইজ করলেন, "স্যার আমার এই কোয়েশ্চেনটা ছিল। আমার ওই কোয়েশ্চেনটা কি হবে? আনসারটা কি? আমাকে একটু বলে দেন।" তখন দেখবেন যে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। নয়েজি এরিয়া এভয়েড করে চলতে হবে। একটু আগে বললাম, আশেপাশে প্রচুর নয়েজ আপনি এখানে কি করতেছেন? ক্লাস করার চেষ্টা করতেছেন। তো এটা যতটুকু সম্ভব এভয়েড করা যায়। হয়তোবা চিন্তা করে গেলেন যে আমি যদি পাশের রুমে যাই, হয়তোবা কিছু সংখ্যক আওয়াজ একটু কম আসবে। সেই জায়গা থেকে আপনি কি এই হয়তোবা সেই জায়গাটা আপনি বেছে নেওয়ার চেষ্টা করবেন। ক্লাসে ডিস্ট্রাকশন হয় এমন জিনিস থেকে দূরে থাকবেন। দেখবেন যে আপনি হয়তোবা ল্যাপটপ, কম্পিউটারে ক্লাস করতেছেন, সাথে মোবাইল আছে। আপনি কানে হেডফোন লাগিয়ে আমার কথাটা ঠিকই শুনছেন। কিন্তু আপনার জায়গা থেকে আপনি তখন কি করছেন? মোবাইলে গেমস খেলতেছেন, স্ক্রল করতেছেন, Facebook চালাচ্ছেন। তো এটা কি আপনার একটা ডিস্ট্রাকশন হয়ে গেছে। সেইজন্য এই জায়গাগুলো থেকে আপনাদেরকে কি কোয়ালিটিফুল টাইম বা যেটা বলে যে কনসেন্ট্রেশনটাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে? অনেকেই দেখবেন যে আপনারা যদি অনেক টিউটোরিয়াল ঘাটাঘাটি করেন বা প্রোডাক্টিভ কিছু ভিডিওস যদি আপনি দেখবেন, তখন যারা আসলেই প্রোডাক্টিভ থাকার চেষ্টা করে তাদের একটা জিনিস কমন যে তারা তাদের মোবাইল কারণ প্রোডাক্টিভ নষ্ট করার সবচাইতে বড় হাতিয়ার হলো মোবাইল। তো অনেকেই বলে যে ভাই আমি আমার মোবাইলটা আমার থেকে কমপক্ষে ১০ হাত দূরে রাখি। যেন আমার মধ্যে কি কনসেনট্রেশনটা ব্রেক না হয়। তো এই জায়গা থেকে যে প্রোডাক্টিভ থাকার কারণ মোবাইল হতে পারে সেটা অন্য কোনো বস্তু হতে পারে। তো সেই জায়গা থেকে যেন আমরা প্রোডাক্টিভ থাকতে পারি, ডিস্ট্রাকশন না হয়। সেই জায়গা থেকে আমরা যেন ইনশিওর করতে পারি। সেজন্য আমরা আমাদের ডিস্ট্রাকশন যেসব প্রোডাক্ট আছে সেগুলো দূরে রাখতে হবে। মেন্টরের সাথে অবশ্যই কমিউনিকেটিভ হইতে হবে। অনেকে আছে আমরা কথা বলতে চাই না। যে আমি যদি এই কোয়েশ্চেনটা করি স্যার বলবে কি বলদ একটা পাইছে আমারে। তাই না? এরকম মনে হতে পারে যে আমি তো অনেক বলদ। অথবা আপনি বলবেন যে স্যার আমি তো প্রিভিয়াস ১০ মিনিট মিস করছি। এখন যদি স্যারকে জিজ্ঞাসা করি স্যার হয়তোবা ২ টা গালি দিবে। এখন কথা হলো স্যার গালি দিতেই পারে। কারণ আপনারা গাইডেন্স এর জন্যই আসছেন। এখন স্যার যদি এটা গালি নাই দেয়, তা আপনাদেরকে গাইড কিভাবে করবে? ভুল করছেন, সে আপনাকে বলবে এই ভুল হইছে। আপনাকে হয়তোবা সে বলবে যে বাস কেন 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 বারবার হচ্ছে? সে জায়গা থেকে আপনারা যদি এখন কোয়েশ্চেনই না করেন যে না আমি আর কোয়েশ্চেন করব না। তাহলে আপনি তো আর শিখতে পারলেন না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে অবশ্যই আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোর্স কারিকুলাম রিলেটেড আ অহেতুক না, যেটা হলো কোর্স কারিকুলাম যেটা আমার আসলেই বুঝে আসে নাই, সেই জিনিসটা। সেই জায়গা থেকে অবশ্যই আপনারা কোনো ধরনের হেজিটেশন ছাড়া আপনাকে কি কোয়েশ্চেন গুলোকে করতে হবে। অনেকের মনে একটা ছোট কোয়েশ্চেন থাকে যে ভাই কম্পিউটার কনফিগারেশন কেমন হতে পারে এই কোর্সের জন্য। তো এই কোর্সটা আসলে এমন কোনো আহামরি কম্পিউটার কনফিগারের উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, তবে হ্যাঁ, কম্পিউটার কনফিগারেশন যত ভালো হবে অবশ্যই তত আপনি কি পাবেন? ফ্যাসিলিটিস গুলো পাবেন। তবে আমাদের এই কোর্সটা রান করার জন্য কম্পিউটারের প্রয়োজন বাট ভিতরগত সিস্টেমটা এতটা জরুরি না। তবে একটা মিনিমাল যদি বলা হয় যে ভাই হ্যাঁ, একটা মিনিমাল দিয়ে দিচ্ছি ওইটা যদি রাখেন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সেটা আপনারা এই যে প্রসেসর আর র‍্যামটা এটা যদি মেইনটেইন করেন আর এই প্রসেসর এই র‍্যামের মেইনটেইনেবল যেসব মাদারবোর্ড যেসব ইকুইপমেন্ট আছে আদার সেগুলো যদি আপনি মেইনটেইন করেন আমি মনে করি এনাফ। সেটা আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে?
তো এখন কথা হলো যদি কারো এটার বিলো থাকে যে ভাইয়া এখানে তো কোর i3 লেখা, আমার তো ডুয়েল কোর লেখা, তাহলে এখন আমি কি করব? তো এটা কোনো কিছু টেনশন করার কিছু নাই, আমাদের কম্পিউটার থাকলেই হয়েছে। ঠিক আছে, এখন এটার মধ্যে কিভাবে কাজ করবে সেটা আমি শিখিয়ে দিব। বাট দেখা যাচ্ছে যে হয়তোবা আপনার কোর i3 নাই, ডুয়েল কোর আছে, তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা স্লো রান করবে, তবে কাজ করবে। ঠিক আছে, তো আশা করি আমরা আমাদের পয়েন্টগুলো বুঝতে পেরেছি। আপনাদের মাগরিবের নামাজের সময়টা আমি নিয়ে নিচ্ছি, খুবই সরি। আপনারা হয়তো এখন আর জামাত পাবেন না, একাকী পড়তে হবে। তো আজকের সেশনটা আমি একটু এখানেই করব, ডান করব। আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আমি হয়তোবা আজকের সেশনটা এখানে ক্লোজ করব। নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের বাকি যেসব টপিকগুলো আছে, হয়তো আমরা নেক্সট ক্লাসের সেশনটা একটু লেন্থলিও করতে পারি। যে ঠিক আছে, আমরা তাহলে গত ক্লাসগুলো আমরা হয়তো একটু খেয়েছি, অল্প হাফ হাফ সেশন স্যার করেছি। মেসেঞ্জার গ্রুপ কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ কি খোলা হয়েছে? আমি বলতেছি। তো সেই জায়গা থেকে আপনাদের একটু মিউট হয়ে যান, যার কোয়েশ্চেন হয়ে গেছে সে মিউট হয়ে যাবেন। হ্যাঁ, কারণ আপনাদের ওখান থেকে নয়েজ আসলে সেটাও প্রবলেম ক্রিয়েট করবে। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো একটু লম্বা সেশন করার চেষ্টা করব, যেখানে আমি দুটো পয়েন্টেড ডিসকাশন করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হলো যেসব মেসেঞ্জার গ্রুপ, পরবর্তীতে ড্রাইভ লিংক, এগুলোর কোনো কাজই হয় নাই, এবং নেক্সট ক্লাসের আগেও হবে কিনা আমি সিওরিটি দিতে পারতেছি না, কারণটা আমি বলেছি আমি আসলে কোন কন্ডিশনে যাচ্ছি। তো সেজন্য আমি নেক্সট ক্লাসে না হোক, আপনাদের নেক্সট রবিবার থেকে আপনাদের সবকিছু আপনারা রেডিমেড পাবেন, মানে রেডি পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে আর আমাকে একটু টাইম দিতে হবে। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সাফার থেকে একটু উঠে আসতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব, আমি একটু আগে মাত্রই বললাম, যেটা কথা বলছেন আমি ওটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো এবার আসেন, মডিউলটা অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি তারপরও আরেকবার একটু দেখি। এই যে এটা হলো মডিউল। ওকে, এই কোর্সটা করি কি আমি নিজে নিজে কমপ্লিট পুরো ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবেন। আমার চাও আপনি ই কমার্স তৈরি করবেন, হ্যাঁ ই কমার্স দেখানো হবে ইনশাল্লাহ। ওকে, ফেসবুক গ্রুপ হয় নাই, তৈরি করা হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বেটার, হ্যাঁ অবশ্যই এগ্রিড। মডিউলটা দিয়েছি। এরপরে স্ট্যান্ডার্ড ইট উড বি বেটার ইফ এভরিওয়ান হ্যাজ টু ইউজ ওয়েবক্যাম। হ্যাঁ, এটা বেটার ওয়েবক্যাম ইউজ করা। তারপর অনেকের প্রবলেম থাকে যে ভাই ওয়েবক্যামে, আমার ওয়েবক্যাম নাই, আমার কম্পিউটার পিসি ওয়েবক্যাম সিস্টেম নাই, বা আমার ক্যামেরা সমস্যা, অনেকের প্রবলেম থাকতে পারে। সেজন্য এটা খুবই ম্যান্ডেটরি কোনো পার্ট না। তবে আপনি যদি ওকে থাকেন যে ভাই আমি ওয়েবক্যাম ইউজ করতে চাই, তাহলে আপনারা ওয়েবক্যাম ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের ইয়াটা থাকে, আমি নিজে ওয়েবক্যাম ইউজ করলাম, আমার তো প্রবলেম নাই, কারণ আমি অলরেডি দেখা যায় সবগুলো রেডি হয়ে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস বুধবার হবে। যদি আমাদের কন্টিনিউটি মেনটেন হয়, কনসিস্টেন্সি ফলো করে, তাহলে ইনশাল্লাহ আমাদের এপ্রিল জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মে জুন জুলাই, জুলাইয়ের মধ্যে শেষ হবে। স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট না, থাকবে না। গ্রুপে লিংক দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আন্ডার 18 থাকলে কি ফ্রিল্যান্সিং এর মানি তোলা যাবে কিনা? আন্ডার 18 হলে আপনাকে নিজের নামে অ্যাকাউন্ট থাকা যাবে না। আপনার দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার যাদের বয়স 18 উপরে, যাদের কাগজপত্র আপনি নিজে মেনটেন করতে পারবেন, যে কোনো সময় ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন করতে পারবেন, এমন একজন পার্সনের আন্ডারে কাজ করতে হবে। আম, স্যার, কাজ শিখে মার্কেট প্লেসে গিয়ে কাজের সুযোগ করে দিবেন কিনা? কাজের সুযোগ বলতে কাজ শিখিয়ে দেব এবং মার্কেট প্লেসটাকে বুঝিয়ে দেব। এখন সুযোগ করে বলতে এরকম না যে আসলে মার্কেট প্লেসের সাথে আমাদের কোনো কন্ট্রাক্ট আছে যে আমরা শেখাবো বিনিময়ে আপনারা ওদেরকে কিছু কাজ দিবেন, এরকম তো হয় না। তো সেক্ষেত্রে আমরা শিখিয়ে দিব, মার্কেট প্লেসটাকে বুঝিয়ে দিব, এবং আপনাদেরকে আমি ততটুকু গাইড করবো যে আপনারা মার্কেট প্লেসে জয়েন হন। ঠিক আছে, এবং মার্কেট প্লেসের সর্বরকমের সাপোর্ট আমরা করব। তবে এই যে কাজ করার সুযোগ বা এই একেবারে যে রেডি করা জায়গা যে ভাই সব রেডি, আপনি যান ঢুকেন কাজ করেন আর $1000 ইনকাম করেন, এই জিনিসটা আমরা করে দিব না, এটা স্বাভাবিক। আচ্ছা, সরি, আমার একটা কল আসছিল মাঝখানে, লেখা হয়তোবা কথা কেটে গেছে। ওকে, তো যেটা বললাম সেটা হলো যে একেবারে যে পুরো রাস্তা খোলা আপনাদের জন্য, জাস্ট খালি যাবেন আর ডলার ইনকাম করবেন, এটা আমরা করতে পারবো না। সবকিছুর মধ্যে সাফারিং আছে, পেইন আছে, এনজয়মেন্ট আছে। তো আমরা এই জার্নিটা, এটা একটা জার্নি হবে, দেখা যাবে যে 6 মাসের জার্নি বা 9 মাসের জার্নি, কারোর জন্য 1 বছরের হবে।
এই জার্নিটাকে আমরা এনজয় করব। প্রথম ফেজে হবে লার্নিং ফেজ, পরে হবে রিসার্চ ফেজ, পরে হবে স্ট্রাগল ফেজ। ঠিক আছে? তো এই স্ট্রাগল ফেজের পরে কারোর জন্য অনেক সাফারিং ফেজও আসতে পারে। তো এরকম ফেজে যাওয়ার পর আমরা পরবর্তীতে সাকসেস ফেজ থাকবো। তো সেই জন্য এই পুরো জার্নিটা আসলে আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা কি শুধু ওয়েবসাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব তৈরি করব, নাকি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, পাইথন ইউজ করব? না, এই কোর্সটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপরই ফোকাসড। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এখানে করব। তবে হ্যাঁ, আরো অনেক বেটার প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট তৈরি করার, বাট আমরা ওয়ার্ডপ্রেস ফোকাস। হ্যাঁ, পসিবল। শুধু ওয়ার্ডপ্রেস শিখে পসিবল। ওকে। ব্লগ, নিউজ পেপার, পোর্টফোলিও, ডিজিটালাইজেশন, সিঙ্গেল প্রোডাক্ট, ল্যান্ডিং পেজ, রিয়েল এস্টেট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ই কমার্স, এই প্রজেক্টগুলো দেখানো হবে কিনা। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা আপাতত নাই। ঠিক আছে? এছাড়া বাকি সবগুলো প্রজেক্টই আমাদের থাকছে। হ্যাঁ, আমি এটা নেক্সট ক্লাস থেকে আমরা করব। 6:40 আমরা 6টার মধ্যে শুরু করে ফেলবো। মাঝখানে আমরা 15 মিনিট নামাজের বিরতি নেব। সফটওয়্যার যেগুলো লাগবে সেগুলো ডেইলি বেসিস আপডেট করে দেওয়া হবে। যেদিন যে সফটওয়্যার লাগবে সেদিন সেই সফটওয়্যারগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কি কি সফটওয়্যার দিবেন? ওয়ার্ডপ্রেসে কিছু বেসিক আইডিয়া, কোর্স কারিকুলাম অনুযায়ী আমরা আগাবো। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস হবে 2 নম্বরের কাছে। এই যে 2 নম্বর মডিউলে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। তো সেক্ষেত্রে ওই দিন আমরা ধারণা থেকে শুরু করে যা দরকার সব করব। হ্যাঁ? ই-কমার্স বিল্ড করতে পারবেন। ডোমেইন হোস্টিং কিনতে হবে কি? না, বিগিনিং লেভেলে লার্নিং স্টেজে আমরা কিনবো না। তবে সবকিছু দেখিয়ে দিব যেন আপনারা যখন মনে হবে যে আমার কেনা উচিত তখন যেন আপনারা কিনতে পারেন। ওকে? মোবাইল নাম্বারটা উপরে দিয়েছিলাম, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে। স্যার, আমাদের প্র্যাকটিস করার জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট ও ওয়েবসাইট ডেভেলপ করার প্র্যাকটিস করার জন্য ডেডিকেটেড কোনো টিম বা ডোমেইন হোস্টিং দেওয়া হবে কি? সাপোর্টের জন্য আমি থাকছি। ডেডিকেটেড থিম বলতে আমি আপনাদের জন্য। ঠিক আছে? আর এর পাশাপাশি যদি কখনো আনএভেইলেবল হই, এটা বলতে পারেন যে স্যার আপনার অন বিহাফ আপনার বিহাফ কে করতে পারে? সেক্ষেত্রে আমি এটা অল্টারনেটও পারসন রেখে যাব যেন আপনাদের জন্য কোনো ধরনের সমস্যা না পেতে হয়। সেটা আপনাদের ব্যাচমেট হতে পারে, সেটা আপনাদের সিনিয়র ব্যাচ থেকে কেউ হতে পারে, সেটা একজন মেন্টরও হতে পারে। কারণ আপনাদের সাপোর্ট দরকার। ঠিক আছে? আর ডোমেইন হোস্টিং চাইলে আপনারা ইউআই ল্যাবের রেফারেন্স থেকে নিতে পারেন। ইউআই ল্যাবের কিছু কোম্পানির সাথে আ আছে, অ্যাফিলিয়েটেড আছে। তো তাদের থেকে আপনারা যদি কোনো কেনাকাটা করেন তারা আপনাকে কিছু ডিসকাউন্ট দিবে। সে জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন। তবে আপনাকে ইউআই ল্যাবই অফার করবে, এটা সম্ভব না স্যার। কারণটা হলো একটা ডোমেইন হোস্টিং মেইনটেন্যান্স সব মিলিয়ে আসলে যে অনেক বড় একটা চার্জ চলে আসে, যেটা আসলে আ কনজিউম করাটা আসলে খুবই টাফ। ওয়ার্ডপ্রেস দিয়ে কি স্যার ওয়েব ডিজাইন করা যাবে? ডেভেলপমেন্টের জন্য কি প্রোগ্রামিং লাগবে কিনা? আচ্ছা, আপনি এটাকে গুলিয়ে ফেলেছেন রাইসা হাবিবা। আপনার এই জায়গাটায় যেটা হবে সেটা হলো যে ওয়ার্ডপ্রেসটা কি আর প্রোগ্রামিংটা কি তা আমাকে একটু বুঝতে হবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন জিনিসটা কি? জিনিসটা হলো যে এটা হলো একটা প্ল্যাটফর্ম, একটা টুল যার মাধ্যমে ওয়েবসাইট বানানো যায়। আর প্রোগ্রামিং এর দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য কোনো টুল লাগে না। প্রোগ্রামিং এর জন্য ল্যাঙ্গুয়েজ লাগে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আরো আরো কিছু ল্যাঙ্গুয়েজেস আছে। ঠিক আছে? তো সেইজন্য ওই জায়গা থেকে আসলে আপনাদের দুটো প্ল্যাটফর্মই ভিন্ন। আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, প্রোগ্রামিং দিয়েও করতে পারবেন। ঠিক আছে? এইটার কনফিউশনটা আমরা ইনশাআল্লাহ আরো নেক্সট ক্লাসে আরো ডিপ লেভেলে গিয়ে ডিসকাস করে বিষয়গুলো আমরা আপডেট করে দেব। আপাতত রেকর্ডেড ক্লাসগুলোর গ্রুপ বাই পেয়ে যাবেন, গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? ডোমিনেটিং কেনা লাগবে না, লার্নিং পর্যায়ে আপনারা পরবর্তীতে কিনে নিতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করেন। আপাতত ইউটিউব, আপাতত ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন। ঠিক আছে? যতগুলাই আসে সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আপনাদের একটা আইডিয়া হবে কোন কোন পার্সন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে। থিম কাস্টমাইজেশনটা ইউজুয়ালি ওয়ার্ডপ্রেসের একবারে বিল্ড আপ বিষয়গুলো নিয়েই ফোকাস থাকে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন যে জায়গাগুলো আছে। এরপরে প্লাগইন থিমগুলো নিয়ে কাজ করি আমরা। তার মধ্যে এলিমেন্টরটা খুবই প্রচলিত। আমরা এলিমেন্টর আর ওয়ার্ডপ্রেসটাকে ভালো ফোকাস করে কাজ করব। এবং এলিমেন্টরের অ্যাড-অনস গুলো নিয়ে বেশি কাজ করব। ঠিক আছে? আমরা কি শুরুতে HTML CSS দিয়ে ফিগমা ডিজাইন করব? না। এই কোর্সে যদি শুরুতে HTML CSS ফিগমা দিতে যাই আমাদের প্রথম 10টা ক্লাসই চলে যাবে। তো সেজন্য আমরা প্রথম ক্লাসটা HTML CSS জাস্ট ইন্ট্রো পার্ট রাখছি। এখানে দেখেন প্রথম ক্লাসে HTML CSS এর একটা বেসিক ইন্ট্রো আছে। বেসিক ইন্ট্রো, এটা কিন্তু এর মোর দেন কিছু না। ঠিক আছে? প্রিভিয়াস ব্যাচের সাথে কিছু ক্লাসের ভিডিও দেওয়া যায় কি? আম
পারমিটেড না। তবে দিতে কোনো সমস্যা আমি দেখছি না। তবে অথরিটি থেকে এটা পারমিটেড না। ঠিক আছে? সামনের ক্লাস তাহলে কি বুধবার? হ্যাঁ, বুধবার। ক্লাস রেকর্ড দেওয়া যাবে, হ্যাঁ, গ্রুপে পেয়ে যাবেন। কোন টুলস বা কিছু কিনা লাগবে? কেনা লাগবে বলতে লার্নিং পর্যায়ে আমরা কিছুই কিনবো না। আমি বারবার বলতেছি কোর্স চলাকালীন কোনো কিছুই কিনবো না। যখনই ক্লায়েন্টের সাপোর্ট দেওয়া লাগবে বা ক্লায়েন্টের প্রজেক্ট দেওয়া লাগবে তখন আমরা আস্তে, আস্তে ক্লায়েন্টকে প্রেফার করব যে আপনি এগুলো কিনেন। আমরা টুলস গুলোকে ব্যবহার করতে হবে। PHP দিয়ে যেগুলো করা যায় সব কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়? না। PHP দিয়ে যেগুলো করা যায় সব ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে না। কারণ PHP হলো ইনফিনিট লেভেলের একটা ফাংশনালিটিস। বাট ধরেন আমি আপনাকে বললাম, ঠিক আছে? খুব সহজ করে বললাম যে আপনাকে আমি ১ টুকরা মাটি দিলাম। ঠিক আছে? মাটি দিয়ে বললাম যে এটা দিয়ে আপনার যা ভাল লাগে আপনি তাই করেন। এখন আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তাই না? কিন্তু এখানে যদি আমি একটা জিনিস বলি আপনাকে এখন মাটির জায়গায় আমি এখন একটা ঘর বানায়া দিই। ঠিক আছে? এখন আপনি ওই মাটি দিয়ে মানে আপনাকে ১ম এ যে মাটি দিয়ে দিলাম, এই মাটি দিয়ে আপনি ঘর বানাবেন, আপনি বিল্ডিং বানাবেন, আপনি কি বানাবেন এটা আপনার উপরে। কিন্তু হুট করে যখন আমি বললাম যে এই মাটি দিয়ে আমি অলরেডি একটা বাড়ি বানায়া দিছি। এখন আমি বললাম যে এই যে একটা বাড়ি, এখন বাড়ির ভিতরে কি করব এটা তুমি করো। দেখেন ১ম টা ছিল আপনাকে শুধু মাটি দিয়েছে। মানে এলিমেন্টস টা দিয়েছে। এখন ওই এলিমেন্টস কে ব্যবহার করে আপনার মন মতো করবেন। কিন্তু দ্বিতীয়তে এলিমেন্টের পাশাপাশি সে আপনাকে একটা অলরেডি একটা টুলস তৈরি করে দিয়েছে। এর বাহিরে আপনি আর কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন PHP টা হলো ওই এলিমেন্টস টা যেটা দিয়ে আপনি যা মন চায় তা করতে পারবেন। ঠিক আছে? ওয়েব সেক্টরের। কিন্তু ওয়ার্ডপ্রেস এটা হলো এলিমেন্টস উইথ টুলস যেটার একটা লিমিটেড এডিশন আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমরা আরো ডিপ ডিসকাশন করব। তবে এতটুকু মনে করি যে আমার জন্য আপনাদের জন্য যথেষ্ট। আচ্ছা, স্যার আমার ল্যাপটপে ইউ আর নট অ্যালাউড টু টার্ন অন ইউর মাইক্রোফোন দেখাচ্ছে। কেন? কোয়েশ্চেনটা হলো আমি মিউট করে আমি করে রাখছি তাই। না আমি তো অন করে রাখছি দেখানোর কথা, করার কথা। ঠিক আছে? ওকে। ডোমেইন হোস্টিং ছাড়া কি ফ্রি ভাবে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে মেক করা যায়? ক্লায়েন্টের ওয়েবসাইট মেক করা তো যাবে। তবে কথা হলো ক্লায়েন্ট এটাতে কিনা, ফ্লেক্সিবল কিনা এটা আগে দেখতে হবে। ঠিক আছে? আপনাকে আমরা অনেকগুলো ফ্রি অপশন দেখায় দিব। আপনার ইয়াতে গেলে এই যে এখানে দেখেন ডোমেইন হোস্টিং এর একটা ক্লাসেস আছে যেখানে এই যে হাউ টু লাইভ ফ্রি ভার্সন গুলো আমরা এখানে দেখায় দিই লিখে দিয়েছি। আপনার এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে ফ্রিতেই কি করতে পারবেন? আপনারা অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনাদের লাইভ প্রজেক্ট রান করতে পারবেন। ঠিক আছে? তবে ক্লায়েন্টের প্রজেক্ট রানের ক্ষেত্রে ক্লায়েন্ট ফ্লেক্সিবল কিনা এটা আপনাকে আগে জানতে হবে। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? গ্রুপে। কোন কোন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করাবেন? মার্কেট প্লেস সাধারণত আমরা কি দুটো দেখাতাম, ফাইবার আরেকটা হলো freelancer.com। তবে fiverr.com মেবি আর আমাদের সাথে আমরা আর কন্টিনিউ করব না। আ হয়তোবা এটা আমাদের এটা একটা গ্রুপ ওয়াইজ যেহেতু ফাইবার একটা ইসরায়েল বেসড কোম্পানি। তো সেক্ষেত্রে এটার একটা কারণে আমরা আ ফিলিস্তিন সমর্থক হিসেবে আমরা এই জায়গাটা আমরা হয়তোবা আর কাজ করব না। তবে এটা এখনো সিওর না। তবে এটা ইনশাআল্লাহ আপডেট পেতে থাকবেন। তো যদি ফাইবার যদি ক্যানসেল হয় তাহলে আমরা হয়তোবা আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেটপ্লেস ইন করাবো। cPanel কি? কন্ট্রোল প্যানেল। ডোমেইন হোস্টিং যখন কিনবেন যখন একটা কন্ট্রোল দরকার, প্যানেল দরকার পড়বে সেটাই cPanel। ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য কি? ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস এর মধ্যে কোনো পার্থক্য নাই। বাট আপনি ডিপেন্ড করে এই ওয়ার্ডগুলো কোথায় ব্যবহার হচ্ছে। ঠিক আছে? যদি এটাকে আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইনার উইথ মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ইউজ করেন তখন আপনি HTML CSS কে ফোকাস করবেন। আর ওয়েব ডিজাইন যদি আপনি ওয়ার্ডপ্রেস এর সাথে ইন্ট্রোডিউস করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যেই কাজ করবেন। ঠিক আছে? ডেভেলপার জিল্লু। ওকে, গুড। না, এক ব্যাচের স্টুডেন্ট অন্য ব্যাচে জয়েন হতে পারবে না। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর ফিউচার কেমন? খুবই ভালো, ব্রাইট। ওকে। ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস মধ্যে পার্থক্য কি? এটা তো বললাম। মার্কেটপ্লেসের ডিমান্ড কেমন স্যার এটার? এটা ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে যাচ্ছেন। ওয়ার্ডপ্রেসের অনেক ভালো মার্কেট আছে। তবে আপনাকে অবশ্যই বুঝে কাজ করতে হবে। ঠিক আছে? এটা খুবই যে এরকম না যে আমি গেলাম কাজ করে ফেললাম। একটু আগেই বললাম। এটা কোনো একটা ওপেন ফিচার না। ঠিক আছে? ওকে, আমিন। ই-কমার্স ওয়েবসাইট আছে আমি সেটা ডেভেলপমেন্ট করতে পারবো কিনা? ডিপেন্ড করে আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করছেন। দেখেন এখানে আমি অনেক মানে খুবই দেখা যাচ্ছে থিওরি টাইপ আনসার করতেছি। মানে হ্যাঁ, নাতে রাখতেছি না, তাই না? বিষয়টা হলো আপনাদের কোয়েশ্চেন গুলো এরকম। এখন আমি হ্যাঁ, নাতে রাখতে পারতেছি না। যেমন এই যে এখান থেকে আপনি বলতেছেন যে ই-কমার্স ওয়েবসাইট আছে আমি কি সেটা ডেভেলপ করতে পারবো? এই কোয়েশ্চেনের উত্তর ২ টাই হয়। হ্যাঁও হয়, নাও হয়। এখন ডিপেন্ড করে কেন বলতেছি? কারণটা হলো ই-কমার্স ওয়েবসাইট
সাধারণত ই-কমার্সের কিছু ফিচার থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে আপনার ই-কমার্সের জন্য ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4 4 টা ফিচার আপনার লাগবে। তো এই 4 টা ফিচার ওয়ার্ডপ্রেস এর কাছে আছে। তো সেই 4 টা ফিচারকে ব্যবহার করে আপনি কি করতে পারেন? ই-কমার্স ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস এর আন্ডারে কাজ করতে পারবেন, রান করতে পারবেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি ফিচার 5 আনবো। এটা কেউ ব্যবহার করে নাই, এটা আমি নিজে ইন্ট্রোডিউস করব। এই যে যখন আপনি এই চিন্তাটা করলেন, তখন দেখা যাচ্ছে যে ফিচার 5 তো ওয়ার্ডপ্রেস এর কাছে নাই। কারণ ওয়ার্ডপ্রেস এর কাছে আপনি যখন কাজ করতে যাবেন আগে থাকতে হবে ওই টুলস গুলা, যে হ্যাঁ এই টুলস গুলো আছে কিনা। থাকলে আপনি কাজ করতে পারবেন। এখন যদি না থাকে তাহলে আপনাকে এখন ডেভেলপ করতে হবে। আর ডেভেলপ যখন করতে হবে তখন আর আপনি ওয়ার্ডপ্রেস মানে প্ল্যাটফর্ম মধ্যে থাকতেছেন না। তখন আপনাকে কাস্টম বিল্ড আপে চলে যাবে। ওকে? আচ্ছা। আ আমার আব্বা অনেক লম্বা সময় ধরে অসুস্থ ছিল। ২০১৬-১৭ থেকে ১৬ তে আব্বু হার্ট অ্যাটাক করেন। এর পাশাপাশি আব্বু স্ট্রোক করেন, হার্ট অ্যাটাক না সরি স্ট্রোক করেন, ব্রেইন স্ট্রোক। ২০১৯ এ উনার কিডনি ড্যামেজ হয়ে যায় 70% এবং যত দিন যায় তত আস্তে, আস্তে ড্যামেজের পক্ষে হয়ে যায় এবং গত মঙ্গলবার যখন মারা যায় তখন তার হার্ট রেট ছিল 90% ড্যামেজ, কিডনি 90% ড্যামেজ মানে ফেইল। সেই কারণে উনার মৃত্যুটা হয়। ঠিক আছে? এর পাশাপাশি এই লম্বা সময় ২১, ২২, ২৩, ২৪ এই ৪ টা বছর উনি ডায়ালাইসিস এর উপর উনি জীবিত ছিলেন। যারা কিডনি সমস্যার সাথে কানেক্টেড বা জানেন, তা আপনারা বিষয়গুলোর সাথে আপনারা হয়তোবা আ ইয়া করতে পারবেন, রিলেট করতে পারবেন। তো শেষ নিঃশ্বাস উনি মঙ্গলবারে ত্যাগ করেন আরকি। দুপুর ১২ টার সময় আমাদের ক্যান্টনমেন্ট সিএমএইচ এ। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আসলে। তো যে জায়গা থেকে আসলে আমি ক্লাসটা নিচ্ছি, আ খুবই চাপা রেখে আসলে কষ্ট কিছু চাপা রেখে আপনাদের সাথে কাজ করতেছি। তো একটু দোয়া করবেন আমার জন্য, আমার মেন্টাল ইয়ার জন্য দোয়া করবেন যেন আমি আসলে নেক্সট ক্লাসটা যেন আপনাদের সাথে খুবই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ক্লাসগুলো নিতে পারি। ওকে? ওকে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আপনার আম আচ্ছা এখানে যে লিখেছেন আ ১ মিনিট একটু। ওয়ার্ডপ্রেস দিয়ে কি ডাটাবেস তৈরি করা যায়? না, ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় না। ডাটাবেসকে আলাদা করে তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সামাদ সাহেব আমি আপনারটা দেখতেছি, হ্যাঁ? উইক্স শপিফাই কি সম্পর্কে জানবো? না। এই কোর্স উইক্স শপিফাই জানাবো না বা আমরা এই কোর্স নিয়ে ডিসকাস করব না। ও ওয়ার্ল্ড ওয়াইড কি ই-কমার্স গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়? আ আমরা যদি এখন একটা রেশিও বের করি, রেশিও বের করলে মোটামুটি একটা লম্বা একটা বড় অ্যামাউন্ট অফ ই-কমার্স সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তবে হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেস এর উপর ফোকাস আরো অনেক প্ল্যাটফর্ম আছে, শপিফাই আছে। যেটা এই যে একটু আগে কবিরুল কায়সার স্যার করছে, মেনশন করছে। বর্তমানে দেখা যাচ্ছে শপিফাই হয়তোবা ওয়ার্ডপ্রেস এর সাথে কম্পেয়ার করছে শুধুমাত্র ই-কমার্স সেক্টরটাতে। ঠিক আছে? তো তারপরও ই-কমার্স সেক্টরের জায়গা থেকে এখন দোনোটা আমি বলব যে স্ট্যাবিলিটি মেইনটেইন করে চলতেছে। আপনারা দোনোটার মধ্যে যেকোনো একটা জায়গা থেকেই কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ফোকাস আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। আবার এখানে আরেকটা বিষয় এভাবে বলে দিই, উইক্স, শপিফাই আপনি যারা মেনশন করেছেন, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস এর মতোই একটা কি ওয়েবসাইট বিল্ডার বা সিএমএস। ঠিক আছে? তো এখন যে বিষয়টা হলো উইক্স, শপিফাই আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেন, সেই ক্ষেত্রে আপনি উইক্স, শপিফাই এর ক্ষেত্রেও আপনি অনেক ভালো একটা কি পাবেন? একটা ওয়েল কানেক্টেড পাবেন। আপনি দেখবেন যে আপনি ওদের সাথেও ওয়েল কানেক্টেড। কারণটা হলো যেগুলো আ সিএমএস আপনি পাবেন, বেশিরভাগ সিএমএস বর্তমানে ট্রেন্ডি সিএমএস গুলাই ওয়ার্ডপ্রেস থেকে ইন্সপায়ার্ড অথবা ওয়ার্ডপ্রেস এর সাথে সামঞ্জস্য রেখেই তারা কি করছে? ফাংশন করছে। ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেসটা খুবই পুরনো এবং ওয়ার্ডপ্রেসের যাত্রাটা অনেক আগে থেকে হয়েছে। ঠিক আছে? ওকে। আমিন, আমিন, আমিন। ওকে, ওকে, আমিন, আমিন। ওয়ার্ডপ্রেস এর বিজি ক্যারিয়ার কোনটা? ডিপেন্ডস আসলে কি সবার কাস্টমার সবার হয় না। ঠিক আছে? মুদি দোকানের মুদি দোকানদার যেমন চিন্তা করবে না যে আমার থেকে কেউ কম্পিউটার কিনুক। আবার কম্পিউটার দোকানদারও চিন্তা করবে না যে আমার থেকে কেউ কি মুদি মাল চাইতে আসুক, তাই না? তো ওয়ার্ডপ্রেস এর অনেকগুলো সেক্টর আছে। এখন আপনি কোন সেক্টরে সার্ভিস দিবেন এটা ডিপেন্ড করে। ঠিক আছে? তো বিজি ক্যারিয়ার কোনটা এটা আসলে খুবই যে আমি বলব যে এই সেক্টরটা সারা জীবন বিজি থাকে এমনভাবেও আমরা বলতে পারব না। কারণটা হলো যে আম সময়, কাল, স্থান, কাল, পাত্র অনুসারে দেখা যাচ্ছে ইয়া হয়। ইয়া চেঞ্জ হতে থাকে। ঠিক আছে? কখনো দেখা যাচ্ছে মানুষ
নিউজ পোর্টাল সাইট বেশি নিচ্ছে, কখনো দেখা যাচ্ছে মানুষ ওয়েবসাইট ডিজাইনিংটাকে বেশি ফোকাস করতেছে। তো আমরা তো এই কোর্সের অনেকগুলা ক্রাইটেরিয়া বুঝবো, দেখা যাচ্ছে পার্সপেক্টিভ দেখবো। তো যখন ওই পার্সপেক্টিভ গুলো বুঝবো তখন আশা করি যে আমরা ধারণা পেয়ে যাবো যে আমার বিজি ক্যারিয়ার মধ্যে ওয়ার্ডপ্রেস এর কোন পার্টটা নিয়ে কাজ করা উচিত। ঠিক আছে? ওকে। মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাহিরে কাজ করতে সাহায্য করবেন কিনা? আমি গাইড অবশ্যই করব। আমার যতটুকু নলেজ আমি ততটুকু ইনপুট আপনাদের সাথেও শেয়ার করব যেন আপনারাও সেই কাজগুলোকে আপনারা রিয়েল টাইম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমার পোর্টফোলিওটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস লোকাল দিয়ে শিখবো কিনা? হ্যাঁ, আমরা স্টার্টআপে ওয়ার্ডপ্রেস লোকালি শিখবো। হ্যাঁ, বাংলাদেশে ইউজ করা যাবে। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক সালিম সাহেব। যাক, ওকে। হোস্টিং গার্ড থেকে ডোমেস্টিক ইংলিশ সেক্ষেত্রে কি বাংলাদেশ কোনো সমস্যায় পড়বো কিনা? হোস্টিং গার্ড না তো। না, হোস্টিং গার্ড থেকে অনেক বাঙালি, অনেকে আমার অনেক ক্লায়েন্ট বলে না, অনেকে আছে যারা হোস্টিং গার্ড থেকে কাজ করে। জাস্ট প্রবলেম আছে, মানে বাংলাদেশ থেকে সমস্যা একটাই, আপনি পেমেন্টটা করার ক্ষেত্রে ডলারে পেমেন্ট করতে হবে, এটাই সমস্যা। ঠিক আছে? এছাড়া আপনার আর মনে হয় না কোনো সমস্যা হবে, মানে অ্যাক্সেসিবিলিটির দিক থেকে কোনো সমস্যা আমি দেখি না, পাইনি। তবে আমি সাজেস্ট করব যে স্টার্টআপে হোস্টিঙ্গার, গোড্যাডি এই টাইপের কোম্পানি থেকে সার্ভিস প্রথমে না নিতে। কিছু রিজন আছে। প্রথমে বলবো যে এই সার্ভিসগুলো এখান থেকে আপাতত না নেন। পরবর্তীতে আমি যখন বিষয়গুলো বুঝিয়ে দিব এরপর আপনারা সার্ভিস নিতে পারেন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এটা আমি নেক্সট অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা। এখন আসেন। আম কমেন্টের কোয়েশ্চেনের বাহিরে যাদের মানে আরো কোয়েশ্চেন আছে হ্যান্ড রেইজ করেন। আমি আর বেশিক্ষণ নিব না স্যার, হ্যাঁ? তো সেজন্য হ্যাঁ, হ্যাঁ, আমিরুল ইসলাম। আনমিউট করে কথা বলতে পারবেন কিন্তু। আচ্ছা, ইয়াসিন খান। আহমেদ। মাইক্রোফোন অন করার পারমিট তো দেওয়া আছে, এই যে। আচ্ছা, কেউ একজন ট্রাই করেন তো মাইক্রোফোন অন হয় কিনা। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, আগে হ্যাঁ ছিল না হচ্ছে, একটু। হবে না। আচ্ছা, হচ্ছে, ঠিক আছে, হ্যালো, ধন্যবাদ। শুনছেন আপনি? হ্যাঁ, ইয়াসিন খান, জি। আমি ইয়াসিন খান বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার একটা question ছিল, সেটা হচ্ছে যে মনে করেন আমার তো আসলে ডেস্কটপ কিছুটা ভেরি মাচ বেসিক, বুঝছেন? কিন্তু আপনাদের যখন ওই যে আমাকে বিভিন্ন রকম সফটওয়্যার ডাউনলোড করতে বলবেন, আমার সফটওয়্যারে যদি ডাউনলোড করতে না পারি সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি আপনার কথাটা মিস করে গেছি আমার কিছু নেটওয়ার্ক ইস্যুর কারণে। আপনি আরেকবার একটু বললে উপকার হতো। আমার আমার মানে ডেস্কটপ কম্পিউটারটা ভেরি মাচ বেসিক, তো এই জন্য এখন মনে করেন ক্লোন কম্পিউটার, আর সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার আচ্ছা, যে আপনি যখন মনে করেন কোনো সফটওয়্যার ডাউনলোড করতে বলবেন হেভি অ্যাডভান্স, আমার যদি না হয় সেক্ষেত্রে তো আমার একটু প্রবলেম হবে। অল্টারনেট আছে, সেক্ষেত্রে আমি কোনো কি করতে সমস্যা পারি? নেই। কোনো সমস্যা নেই, আমি একটু আগে বললাম। আপনার কনফিগারেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি তারপর কোনো প্রবলেম হয়, আহ, অনেকগুলো অল্টারনেট আছে। আপনি যদি অপশন 1 যদি কাজ না করে অপশন 2 আছে। ঠিক আছে? প্রবলেম হবে না ইনশাল্লাহ। কারণ আপনার সফটওয়্যার গুলো আসসালাম। হেভি সফটওয়্যার হইতে পারে, আমার ধারণা আছে, এই জন্য বললাম আর কি। আচ্ছা, না সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? প্রবলেম হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমিরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আচ্ছা স্যার, আমি জানতে চাচ্ছি আমরা প্র্যাকটিস করার সময় যেমন বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটটা যখন একটু আকর্ষণীয় দেখার জন্য বিভিন্ন থিম দেওয়া হয়, বা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে থিমও বিক্রি করা হয়, থিমগুলো আর কি। যখন আমাদেরকে প্র্যাকটিস করানো হবে বা ওয়েবসাইট গুলো ডেভেলপমেন্ট শেখানো হবে, তখন কি ইউআই ল্যাব থেকে কি কোনো ডেডিকেটেড থিম বা কোনো দেওয়া হবে কিনা, ডেমো টাইপের যেগুলা? দেওয়া হবে। ঠিক আছে? দেওয়া হবে। তবে ওগুলো আপনি নিজে প্র্যাকটিস করার পারপাসে ব্যবহার করতে পারবেন। ক্লায়েন্টকে দিতে পারবেন না। কারণ ওগুলা সবগুলো হলো জিপিএল ভার্সন। এখন ভার্সন কি জিনিস ওগুলা ইনশাআল্লাহ আমরা ক্লাস বাই ক্লাস ডিসকাস করব। তবে ওগুলো আসলে ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার মতো এলিজিবল না। ওগুলো নিজে প্র্যাকটিস করবেন, নিজেরা ওগুলোকে
কাটাছেঁড়া যা ভাল লাগে তাই করবেন এবং যতগুলো থিম আমার কাছে মনে আচ্ছা হবে যে স্যার, এই কোর্সে ইউজ করার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদেরকে দেখায় দেব। আর আমাদের কিন্তু ভাই ফুল নামটা একটু কোর্স বলবেন? যখন আমাদের কমপ্লিট শেষ এখানে হবে আচ্ছা, তখন একজন আমরা কি করে, হ্যাঁ? থিম আমির সাহেব। আমরা থিম ডেভেলপমেন্ট কি শিখবো? না, এই কোর্স শুধু কাস্টমাইজেশন উপর ফোকাস, ডেভেলপমেন্টের উপর ফোকাস করবে না। যখন ভাই আমরা আপনার ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করব, ওয়ার্ডপ্রেসে কি টুলস এর মধ্যে কি থিম গুলা কি থাকবে, নাকি ওইটা আলাদা ডেডিকেটেড কিনে তারপরে আমরা সার্ভিস দিতে হবে? আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন গুলো একটু অ্যাডভান্স হচ্ছে, হ্যাঁ? মানে বিষয়টা হলো যে আমরা ওরিয়েন্টেশন ক্লাসেই যদি এখন এগুলো অনেক অ্যাডভান্স হয়ে যাবে যেগুলো অন্যদের জন্য খুবই টাফ হবে। ঠিক আছে? তো এগুলো আমরা একটু হোল্ড করি। ঠিক আছে? যেহেতু থিম, প্লাগইন কাকে বলে, এগুলোর প্রসেস গুলো কি, এটাই এখন আমরা ডিসকাসও করি নাই কিন্তু। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাডভান্স কোয়েশ্চেন গুলো আপাতত না করি, হ্যাঁ? তো একটু ওয়েট করেন আমির সাহেব। আপনার যদি মনে হয় যে ভাই এটা আমার খুবই জানা ইম্পর্টেন্ট, তাহলে ভাই আপনি আপনার আমাকে নাম হোয়াটসঅ্যাপটা নক করতে পারেন, হ্যাঁ? আমি নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে, এই নাম্বারটাতে আচ্ছা আপনারা স্যার। যোগাযোগ ভাই করুন। আপনি মেসেজ করে রাখেন। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন ভাইয়া, তাহলে আ আমি আমাদের সময় মিস করছি। আচ্ছা, আচ্ছা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক জি। ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সামাদ সাহেবের মেবি আনমিউট হয়েছে এখন। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, ঝন্টু হোসেন। হ্যাঁ ভাই, আমাদের ক্লাস টাইমটা কি ৬টায় শুরু হবে? ইনশাআল্লাহ মাগরিবের নামাজ। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা তাহলে ৬টায় শুরু জি করব জি এবং মাঝখানে মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট একটা ব্রেকে যাব। জি ভাই। আর আপনার যে এই যে ইয়েগুলো দিলেন, ফেসবুক আইডির লিঙ্ক গুলো দিলেন, এগুলো কোথায় দিলেন? আমি তো পেলাম না আর কি। ওগুলো আমি চ্যাট বক্সে দিয়েছিলাম। তবে চ্যাট বক্স। আপনাদের যে গ্রুপটা আছে, আপনার যে গ্রুপটা আছে না, এই যে গ্রুপ জি ২৫০৪, সেই গ্রুপে গেলেও জি জি আপনারা জি সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওকে। ঠিক আছে স্যাররা, ধন্যবাদ। আপনারা অনেক লম্বা সময় বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য। যদিও এটা ওরিয়েন্টেশন ক্লাসেই যে আলোচনাগুলো করেছি সেগুলো হয়ে যাওয়ার কথা ছিল। বাট পরিস্থিতির শিকার হয়ে আপনারা হয়তোবা একটা ক্লাস পিছিয়ে গিয়েছেন। খুবই দুঃখিত বিষয়টার জন্য। তবে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে ফুল এফোর্ট দিয়ে ফুল রেডি হয়ে যেন আপনাদের নেক্সট ক্লাসটা আমি নিতে পারি। ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন খোলা হবে ইনশাআল্লাহ। কবে? ইনশাআল্লাহ খোলা হবে। নেক্সটে খোলা হলে আমরা জয়েন করিয়ে দেব। হ্যাঁ? স্যার ছোট্ট একটা ব্যাপার জানার ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার মাহমুদুল। স্যার ছোট্ট একটা ব্যাপার, জি ছোট্ট একটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে আপনারা তো ই-কমার্স, আপনি তো ই-কমার্স মানে সাইট করাবেন, তো ওখানে মানে পেমেন্ট গেটওয়েটা মানে পেমেন্ট করলাম, মানে পেমেন্ট হয়ে গেল, মানে কমপ্লিট সেশনটা আর কি, এটাও কি দেখাবেন কি স্যার? ওয়েল, একেবারে অটোমেটেড পেমেন্ট সিস্টেমটা দেখাই না আমরা। কারণ হলো অটোমেটেড পেমেন্ট সিস্টেম দেখানোর জন্য আমাদের রিয়েল টাইম পেমেন্ট গেটওয়ে লাগবে। তো পেমেন্ট গেটওয়ে যেহেতু সবার থাকে না, তো সেই ক্ষেত্রে আবার পেমেন্ট গেটওয়ে ক্লেম করার জন্য অনেক ক্রাইটেরিয়া, বিজনেসের লাগে, ট্রেড লাইসেন্স, আরো অনেক কিছু লাগে। সেজন্য আমরা জি জি যেগুলা ম্যানুয়াল সেগুলো আমরা দেখাই দিই। লাইক সেগুলো হলো যে আপনি হয়তোবা ফুল ফিল আপ করবেন বিকাশের পেমেন্টের বিষয়গুলোর ক্ষেত্রে, তখন বিকাশের অপশনগুলো আসবে। আপনি জাস্ট টাকাটা পে করে বিকাশ নাম্বার আর ওই যে ট্রানজাকশন আইডি বা ম্যানুয়াল যে প্রসেসগুলো আছে সেগুলো আমি দেখাই দিব। তাছাড়া আমি বাকি সবগুলো জি একটা থিওরি পার্ট আলোচনা জি ক্লিয়ার করে দিব, যেন আপনাদের আসলে যখন রিয়েল টাইম আসলে কোনো ক্লায়েন্টের পেমেন্ট গেটের সাথে কাজ করবেন তখন যেন আপনাদের প্রবলেম না হয়। আমি একটা থিওরি আলোচনা করে দিব ইনশাল্লাহ। মানে স্যার একটু সংক্ষেপে আর একটু বলি স্যার, সেটা হচ্ছে যে মানে ওখানে যদি মানে পেমেন্টটা করে ওখানে যদি দেওয়া হয়, ওটা মানে যিনি ওয়েবসাইটটা হ্যান্ডেল করবেন ওনার কাছে ওই ডাটাগুলো সব আসবে, মানে উনি ওটা কমপ্লিট করতে পারবেন, এই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, ডেটা সবগুলো আসবে এবং সেই ডেটাগুলো উনি মিলাবে। মিলিয়ে দেখবে যে আসলে কি পেমেন্টটা সে করেছে কিনা। পেমেন্ট মিলিয়ে জি টিলিয়ে দেখার পর এরপরে উনি এটাকে কনফার্ম করবে, বা যদি পেমেন্ট না মিলে তাহলে উনি এটা আবার ক্যান্সেলও করতে পারবে। তো সবকিছু রাইটস ওনার কাছেই থাকবে ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হেদায়েতুল্লাহ। জি, আমি এখানে একেবারে নতুন। আমি আজকে ভর্তি হলাম, ইভেন আজকে এই মুহূর্তে ক্লাসে জয়েন করলাম। তো আচ্ছা, আচ্ছা। মাত্র যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে পেমেন্ট গেটওয়েটা, আমার তো মানে মেনলি এখানে আমি শিখতে চাচ্ছি যে আমি মানে আমার একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করেছি, এটা যাতে আমি পরিচালনা করতে পারি, ইভেন আমি নেক্সট টাইমে যাতে বানাইতে পারি। তো পেমেন্ট গেটওয়েটা আমার যদি বিজনেস ট্রেড লাইসেন্স থাকে, দেন আমাকে তো এটা মানে পরিপূর্ণভাবে এই যে মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে এটা আমাকে একটু ফিল আপ করে দেওয়া কিংবা এ পর্যন্ত শেখানোটা আমার মনে হয় যে আমাদের জন্য ভালো হবে। কারণ
এখন তো সবকিছু সেক্ষেত্রে যদি ডিজিটালাইজ হচ্ছে। আপনার যদি হ্যাঁ অবশ্যই গুড, এটা একটা গুড কোয়েশ্চেন। যদি আপনার নিজস্ব লাইসেন্স যেগুলো আছে ক্রাইটেরিয়া আপনি যদি সেগুলো ফিল আপ করে ফেলেন, আমি তাহলে আপনারটা দিয়েই দেখায় দিব না। বুঝতে পেরেছি? হ্যাঁ, আমার আছে, আমার ট্রেড তাহলে লাইসেন্স, আমার যাক এভরিথিং আলহামদুলিল্লাহ, ডকুমেন্ট ইজ রেডি। এটা খুবই ভালো হয়েছে। তাহলে আমরা একটা লাইভ এক্সপিরিয়েন্স নিতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, আমার saparmango.com আমার ওয়েবসাইটে অনেক কিছু করা আছে, বাকিগুলো হয়তো বা ঠিক আছে। দেখলে হয়তো বুঝতে পারবেন স্যার। আর এটা নিয়ে কাজ করলে হয়তো আমরা এই ডেমো আকারে করতে গিয়ে হয়তো বা আমার এটা হয়ে যাবে, ইভেন এটা সবার জন্য একটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে। হুম হুম হুম। তো স্যার, আমাদের ক্লাসটা কোন পর্যায়ে আছে? আমি আজকে জয়েন করলাম ফার্স্ট টাইম, এখন আমি কোথা থেকে শুরু করব একেবারে যদি জিরো, বলতেন আমাকে। এখনো পর্যন্ত আমরা আসলে টপিকেও যাইনি, জাস্ট আমরা আজকে ডিসকাশন করলাম। এই যে কিছু জি, জাস্ট খালি ইন্ট্রো করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা মেইন টপিকে যাব। তো আচ্ছা কিছুই স্যার, মিস হয় নাই। হ্যাঁ, সব আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাস শিডিউল তো পরে জানানো হবে। না বুধবারে আহ, ইনশাল্লাহ, বুধবার সন্ধ্যা 6টা বাজে। জি জি স্যার, ওকে স্যার। আজকের ক্লাস কি শেষ এখানে? হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ঠিক আছে স্যার, বুধবারের জন্য ওয়েটিং থাকলাম, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। যাওয়ার আগে একটু বলে যাবেন কি কাইন্ডলি, ওই যে ডোমেইন হোস্টিং যদি নেয় কোন জায়গা থেকে, প্রাইমারি কোন জায়গা থেকে নিবে? এখন বললেও তো আচ্ছা, যদি একবারে ইজি সলিউশন চান সেটা হলো আমি ইউজ করি দুটো কোম্পানি থেকে। আমি লিঙ্ক গুলো দিয়ে দিই, দেখতে পারেন, ভিজিট করে আসতে পারেন। তো সেখানে কিছু আমি বিষয় আছে। আমার ব্লু হোস্ট থেকে না স্যার। আমি দেশি কিছু কোম্পানি থেকে সার্ভিস নিই, এটার একটা ভ্যালিড রিজন আছে। তবে আপনারা এখন এটা দেখতে পারেন। ঠিক আছে? এখন এটার প্রোস আছে, মানে ভালো দিক, পজিটিভ, নেগেটিভ অনেক কিছু আছে, সেগুলো আমি আলোচনা যাচ্ছি না। জাস্ট আপনার হয়তো একটা ওয়ান আনসার দরকার ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আমি আর কন্টিনিউ করছি না।